দেখতে কি আসলো? কথা কয় না। ওট আসছে, হরিণ আসছে। কে আসছে? হরিণও আসছে, ওটও আসছে। তো হরিণ যখন আদম নবীকে দেখতে আসলো, আদম আলাইহিস সালাম খুশি হইয়া এই হরিণকে এভাবে হাত দিয়া বুলাই দিচ্ছেন, মায়া করে দিচ্ছেন। তো হরিণে আদমের দোয়া পাইয়া চলে গেছে। এজন্য মেশকা আম্বার সবচেয়ে দামি আতর যেটা, ওটা কিন্তু হরিণের ভিতরে একটা অংশ আছে, ওই অংশটা দিয়ে সবচেয়ে দামি আতর বানানো হয়। হ্যাঁ এই দেখছেন মুরব্বী জানে, হরিণের ভিতরে নাবির কস্তরি বলা হয়, মেশকা আম্বর। এটা কিভাবে পাইছে? আদম আলাইহিস সালাম হরিণের উপরে কি দিছে? হাত বুলাইয়া দিছে। তারা আদমকে দেখতে যাবে, একটু দোয়া নিতে যাবে। তো হরিণের নাবির নিচে কস্তুরি, যেটা মেশকাম্বর, এটা গ্রান সুগ্রান পুরোটা পাহাড় হয়ে গেছে। এই গ্রান পায়া উঁট আসছে, মরুভূমির উঁট, বলতেছে তোমাদের থেকে এত খুশবু আসতেছে, তোমরা কোথায় গেছো? বলে আমরা আদম নবীর সঙ্গে দেখা করতে গেছি। আদম নবীর আল্লাহ পাক এই দুনিয়া থেকে পাঠাইছি, বেহেশতের থেকে। তো এরা বলতেছে আদম নবী তোমাদেরকে হাত বুলাই দিছে, এত গ্রান তোমাদের মধ্যে, তাহলে আমরাও যাবো, আমাদেরকে হাত বুলাই দিলে আমাদের মধ্যে গ্রান হবে, আতর হবে, খুশবু হবে। তো এরাও গেছে না, আদম নবী আর হাত বুলাই দেয় না। আদম নবী বলছেন হরিণ আসছে এক নিয়তে, তোমরা আসছো আরেক নিয়তে। কথা কন না? হরিণ আসছে একটা নিয়তে, আর তোমরা আসছো আরেকটা নিয়তে। তো হরিণ যেই নিয়তে আসছে, এই জন্য আমি তাদেরকে হাত বুলিয়ে দিছি, দোয়া করে দিছি। আর তোমরা আসছো মেশক নেওয়ার জন্য, আমাকে দেখতে আসো নাই। কথা কন না? তো কিছু আছে ওয়াজ শোনার জন্য, কিছু আসে ফোটলা নেওয়ার জন্য। এখন আমরা যারা আছি, আমরা কি আসলে ফোটলা নিতে আসছি না ওয়াজ শুনতে আসছি? দুই হাত তুলে দেখানছে কি শুনতে আসছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে যান। অসুবিধা হবে না তো? বেশি কষ্ট দিব আপনাদেরকে না? আমি শুরু করি, বলেন না? শুরু করি। যদি ভালো না লাগে বলবেন হুজুর ভালো লাগে না, অফ করে দেন। আজ যদি বলেন ভালো লাগে, তাহলে আপনাদের অনুমতি নিয়ে আস্তে 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 একটু সামনে যাব। অসুবিধা হবে না তো? এখন কয়টা বাজে? 10:30টার কাছাকাছি। আজকে কয় তারিখের মাহফিল? 18 তারিখ নাকি? তো 18 তারিখের মাহফিল আমি চেষ্টা করব যেন 19 তারিখে না যায়। 18 তারিখের ভিতরে রাইখা আপনাদেরকে নিয়ে দোয়া করে ইনশাল্লাহ আমরা বাসা বাড়িতে চলে যাব। রাজি আছি না নাই? বলেন না আছি না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين والطاهرين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাশাআল্লাহ জবান খুলে وعلى آل سيدنا যখনই পরে মনের মাঝে স্বর্গ নবী আপনাকে তখনই মন ছুটে যায় গো মদিনার পাক দরবারে আল্লাহুম্মা জোরে مولانا محمد وعلى آله এমন ভালোবাসার মন আমার দয়াল নবীকে যেমনি ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিকে আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহ কবুল করো وعلى آل سيدنا لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে বলতে হবে, তবে আরেকজনকে ধাক্কা দিয়া না, নিজের কলবে ধাক্কা দিয়া লা ইলাহা ও লা ইলাহা। তুমি কাউকে রাখো দোকানে, কাউকে বসাও মাহফিলে, লীলা খেলা কার? তুমি কাউকে রাখো বাড়িতে, কাউকে বসাও মাহফিলে, এই তো তোমার লীলা খেলা, এই তো কেউ বোঝে কেউ বোঝে না, লা ইলাহা বলো লা ইলাহা। তুমি কাউকে রাখো দোস্তালায়, আবার কাউকে রাখো গাছতলায়, ঠিক কিনা? তুমি কাউকে রাখো বিস্তলায়, আবার কাউকে রাখো জেলখানায়, এই তো তোমার লীলা খেলা, এই তো কেউ বোঝে কেউ বোঝে না, লা ইলাহা বলো লা ইলাহা। আল্লাহ আদম রে কয় খাইও না, আবার গন্ধম রে কয় সাইরো না, আল্লাহ আদম রে কয় খাইও না, আবার গন্ধম রে কয় সাইরো না। কি বা কৌশল নিয়ার দয়াল ভবে মানুষ পাঠাইলা, লা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিলে, আল্লাহকে ডাকলে
আল্লাহ খুশি না বেজার? এই দুনিয়ার মানুষ আরেকজনকে যদি আপনি ডাক দেন সলিমউদ্দিন, একবার সাড়া দিবে, দুইবার সাড়া দিবে, তিনবারের সময় বলবে আমার সঙ্গে কি টিটকারি করো নাকি, এরপরে কবে মস্কারি করো নাকি, এরপর বলবে ফাইজলামি ফাইছো নাকি, এরপর বলবে আমাকে চিনো। কথা কোন ঠিক কিনা? মানে একাধিকবার ডাকলে রাগ হইয়া যায়, বলে মস্কারি করে। আল্লাহকে ডাকলে আল্লাহ বেজার হয় না রে, আল্লাহ রাগ হয় না। আল্লাহ কয় রে বান্দা, ও হাজীগঞ্জ বেলঘরের বান্দারা, একবার স্মরণ করবে আমি আল্লাহকে, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি রে 10 বার। এরে বান্দা, ভালো কাজে যদি এক কদম অগ্রসর হইয়া যাও, নেক কাজে যদি এক কদম অগ্রসর হইয়া যাও, আমি আল্লাহ তোর পথে বাড়াইয়া দেই 10 কদম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করলে আমিও বান্দাকে স্মরণ করি। আল্লাহ বান্দা তোমাকে স্মরণ করে, তুমি রহমানুর রহিম, তুমি গফুর রহিম, তুমি হায়াত দাতা, রিজিক দাতা, মৌত দাতা, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সব কিছু তোমার হাতে। এই জন্য আশা নিয়ে আমরা তোমাকে ডাকি, ঠিক কি না? কিন্তু আল্লাহ তুমি বান্দাকে ডাকো, স্মরণ করো, এটা আবার কেমনে হয়? আল্লাহ কয় বান্দা আমাকে ডাকে রহমানুর রহিম হিসাবে, গফুর রহিম হিসাবে, আর আমি আল্লাহ আমার বান্দাকে স্মরণ করি রে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো আল্লাহর ডাকে মজা আছে না নাই? আল্লাহর ডাকে গুনাহ মাফ আছে না নাই? কত বড় গুনাহ মাফ হইয়া যায়, একটু মনোযোগ দিয়া বুঝি বোঝার চেষ্টা করি না আমার বাবারা ভাইয়েরা। আল্লাহর নবী বলেন যে বান্দাটা জিকির করতে করতে কবরে চলে যায়, এই মানুষটা কবর থেকে জিকির, কবর অবস্থা আবার হাসরে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে মানুষটা এশার নামাজের পরে জিকির করতে করতে ঘুমায়া যায়, সকালবেলা ফজর নামাজ উঠে জামাতে আদায় করে, সারাটা রাত জিকিরের সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? এমনি ভাবে যেই মানুষটা জিকির করতে করতে মরে যায়, কবরে যায়, জিকির কর অবস্থা কবর থেকে আবার হাসরের ময়দানে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, জিকির কানের বান্দার কত শান। এই মানুষটা যখন দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ফাটাইয়া দেয়, আজরাইল রে আমার মাহবুব বান্দারে ডেকে নিয়ে আসো, দুনিয়ার থেকে নিয়ে আসো, আমি আল্লাহর কাছে। আজরাইল শিওরে হাজির হইয়া যায়, এইভাবে সামনে হাত দেয়, যে দিক দিয়ে হাত দেয় গো ও দিক দিয়ে আল্লাহ নামের জিকির বের হয়। সামনে হাত দিলে জিকির, পিছনে হাত দিতে চাইলে জিকির। যেই দিক দিয়ে হাত দিবে রুহটা বের করার জন্য, শুধু জিকির বের হয়। আজরাইল বলে আল্লাহ আল্লাহ, বেলগরের জমিনে এমন বান্দার রুহ কবজের জন্য ফাটাইছো গো আল্লাহ, কোন দিক দিয়া রুহ বের করব? যে দিক দিয়া হাত দেই শুধু জিকির আর জিকির বের হয়, প্রত্যেকটা ফসমে ফসমে জিকির বের হয়। আল্লাহ কিভাবে করব? আল্লাহ কয় আজরাইল রে, আরে বান্দা তো আমার এশকের প্রেমে ডুব দিয়েছে, প্রেমের সাগরে ডুব দিয়েছে, এইভাবে পারবি না, এইভাবে পারবি না। আজরাইল এশকে মাশুকের খেলা এমন রে আজরাইল, আমি আল্লাহর কুদরতি নামটা তোমার হাতে অঙ্কন করে আমার বন্দার চোখের দৃষ্টির সামনে এইভাবে তুলে ধরো। আমার বন্দা আমি আল্লাহর জালালিয়তের নামের দিকে তাকায়া থাকবে, এমনি মুহূর্তে তার পানটা নিয়ে আসবে রে আজরাইল। আমার বন্দা টের পাবে না, দুধের বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেভাবে ঘুমায়া যায়, মাও টের পায় না, সন্তানও টের পায় না। জিকিরকারীরা, ইবাদতকারী বান্দারা এমনি ভাবে দুনিয়া থেকে চলে যাবে, রূহ কখন বের হয়ে গেল রে তারা টের পায় না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাহুল মিজান। মারহাবা বলেন না? আমার নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো এমন একটা শব্দ, এগুলা কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট শব্দ,
বলতে কিন্তু একদম সহজ, ইজি। সুবহানাল্লাহ বলতে বেশি কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলতে বেশি কষ্ট হয়, আল্লাহু আকবার বলতে বেশি কষ্ট হয়। এগুলো আল্লাহর সবচেয়ে বড় উত্তম তাসবিহ। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবী বলেন এই তাসবিহগুলো পড়লে মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো পড়লে আল্লাহ পাক এমনভাবে তাকে কবুল করে নেয়। আল্লাহ হাবিব বলেছেন এই তাসবিহগুলো তোমরা পড়বে, আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক তোমাদের নেকের পাল্লা ভারী করে দিবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমাদের হায়াত কিন্তু একেবারে কম। হায়াত কি বলেন না? হায়াত কম, কিন্তু আমাদের সব অনেক বেশি। আরো জোরে কোন? অন্যান্য নবীর উম্মতের হায়াত লম্বা, আমলও লম্বা, কিন্তু একটা করলে দ্বিগুণ সব তারা পাইতো না। আর আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আমাদের হায়াত একদম সীমিত, একদম কম হায়াত, একদম কম হায়াত। এই হায়াতে জিন্দেগিতে কত দামি! আল্লাহ পাক বলেন মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়া একেবারে স্বল্প, একেবারে কম। এই অল্প হায়াতের দাম তোমরা বেশি কাজে লাগাবে। দোকানপাটে, রাস্তাঘাটে অযথা বসে না থেকে, সময় না কাটায়া মাহফিলে যাইয়া কিছু বসে থাকবে। ওই দোকানে বসে থাকা, মাহফিলে বসে থাকা কি এক? বলেন না এক? আপনার হায়াত থেকে, জীবন থেকে, সময় থেকে এই যে মাহফিলে বসে আছেন, সময়টা কোরবান করে দিয়েছেন, এই জন্য আমাদের হায়াতটা কম, একদম কম। আমাদের সওয়াব কিন্তু অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের রাত্রে চেয়ে ইবাদত বেশি। তাহলে বলেন এই অল্প হায়াত কাজে লাগাইবার দরকার আছে না নাই? যেরকম না বাবা, আছে না নাই? ছাত্রদের ক্লাস হয় 8টা থেকে 4টা বা 10টা থেকে 4টা, এত লম্বা টাইম ক্লাস। কিন্তু পরীক্ষার হলে গেলে কয় ঘন্টা? মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টাতে অনেকে লেখে শেষ করতে পারে না। তাকে বলে দেওয়া হয় তোমার সময় কিন্তু খুবই সীমিত, এই সময়ের মধ্যে প্রত্যেকটা অ্যান্সার করতে হবে তোমাকে। যদি ফুল মার্ক পেতে চাও, স্টার মার্ক পেতে চাও, সময়টা একেবারে কম, শর্ট সময়। আর এখন যে আপনার ওই আরও আধুনিক পরীক্ষা বার হয়েছে, 1 ঘন্টাতে পরীক্ষা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যখন ভর্তি পরীক্ষা নেয়, হ্যাঁ, নিবন্ধন পরীক্ষা, মাত্র সময় দেয় কয় ঘন্টা? যেরকম না কয় ঘন্টা? 1 ঘন্টা। কিছু কিছু পরীক্ষা 2 ঘন্টা সময় দেয়। তাহলে হায়াতের সময়ের মূল্য আছে না নাই? কতক্ষণ বাবা, আছে না নাই? এই সময়টা কি আমরা দুনিয়াবী জিন্দেগিতে বেশি কাটাবো না আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে বেশি কাটাবো? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমে বেশি কাটানোর দরকার আছে না? এই জন্য এই দুনিয়ার সময়ের মধ্যে এই তসবিহগুলা পড়বেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন তরিকতের বাইরে যারা আছেন, আমি ভূমিকাতে বলতেছি এই কারণে যেহেতু আমিও শেষ, মাহফিলও শেষ। কতক্ষণ না? আমিও শেষ, মাহফিলও কি আখিরি মুনাজাত। আমার পরে কিন্তু ফোটলা, আমার পরে কি ফোটলা আছে। আর কোনো বক্তা আসার সম্ভাবনা নাই। এই জন্য আমি যে দিক দিয়ে মনে হচ্ছে দিক দিয়ে বলতে পারি, অসুবিধা নাই তো? কথা কোনো অসুবিধা নাই তো? তো এই জন্য, হ্যাঁ, এই জন্য এই দুনিয়াবী হায়াতটা কাজে লাগাইতে হবে বাবা। দুনিয়াতে হায়াতের গুরুত্ব দিতে হবে বাবা। মনে রাখবেন এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চাইয়ে আখিরাত হচ্ছে অনেক উত্তম, অনেক দামি। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব। যারা তরিকতের মানুষ আছেন, সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তরিকতের মানুষ 8 ওয়াক্ত নামাজ পড়ে। কত ওয়াক্ত? যেরকম বাবা কত ওয়াক্ত? 8 ওয়াক্ত নামাজ পড়ে। বলবেন হুজুর কিভাবে? সাধারণ মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যারা তরিকতের মানুষ এরা 5 ওয়াক্তের সঙ্গে তাহাজ্জুদ পড়ে, আউবিনের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে। তাহলে 8 ওয়াক্ত নামাজ তারা পড়ার চেষ্টা করে। তাহলে চিন্তা করেন সাধারণ মানুষের চাইতে তরিকতের মানুষের ইবাদত কম না বেশি? যেরকম কম না বেশি? এই জন্য ইবাদতগুলা কাজে লাগাইতে হবে। এগুলা কাজে লাগাইলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিবে কে? যেরকম না দিবে কে? এই জন্য আল্লাহর তাসবিহ, আল্লাহর ইবাদতগুলা মুহাব্বতের আওয়াজে আমরা একটু জিকির করি, কলবের ময়লা দড়ি পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর রহমত বরকত পাওয়া যাবে, সমাজের রহমত বরকত নাজিল হবে, মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। মুহাব্বতের আওয়াজে জিকির করি, তবে এদিক সেদিক তাকাবেন না, দিলটাকে একেবারে আরশ আজিমের দিকে মোতওয়াজ্জহ করে দিবেন। মনে রাখবেন নামাজের কাবা হচ্ছে, নামাজের কিবলা হচ্ছে কাবা। কোনটা? কাবা। যেরকম কোনটা? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। নামাজ পড়তে হলে কিবলা লাগবে কাবার দিকে। তো নামাজের কিবলা হচ্ছে কাবা।
দুরূদ শরীফ যখন পড়বেন, দুরুদের কেবলা হচ্ছে মদিনাতুল মুনাব্বারা, যেরকম আল্লাহু আকবার, মদিনার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে দুরূদ শরীফ পড়তে হবে প্রেম ভালোবাসা নিয়ে। যখন জিকির করবেন মক্কা মদিনা মুতাওয়াজ্জিহ হয়ে আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাবেন, আল্লাহ পাক জিকিরে বরকত দিবে। আর দোয়ার কেবলা হচ্ছে আরশ আজিম, যেরকম সুবহানাল্লাহ। দোয়ার কেবলা কোনটা? আরশ আজিম। এই জন্য মনোযোগ দিয়া একসাথে এক আওয়াজে আল্লাহর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন রে দম পোরাইলে বুঝবি কে আপন। যুবক ভাইরা জোরে বলতে হবে, পাগল মন রে দম পোরাইলে বুঝবি কে আপন। আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা তোমার আপন করাইব তারা গোসল মাটির নিচে করিবে দাপন। অবুঝ মন রে দম্প রাইলে বুঝবি কে আপন। আল্লাহ আল্লাহ। বাড়ি গাড়ি জমিদারি সবে তোমার থাকবে পরে, লাল সাদা কাপন পরাইব তোমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাড়ি গাড়ি জমিদারি সবে তোমার থাকবে পরে, সাদা কাপন পরাইব তোমায়। আতর গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া। আল্লাহ আল্লাহ। মাওলা বিনে কে হবে আপন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন রে দম্প রাইলে বুঝবি কে আপন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলগড় যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজদর মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ শিলিম হোসেন আল কাদরি সাহেব, খতিব বেলগড় দক্ষিণ পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ। আজকে মাহফিলের আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মৌলানা মোহাম্মদ মামুন রশিদ আল কাদরি। আজকে মাহফিলের ওয়াইজিনে কেরাম হাফেজ মৌলানা মোহাম্মদ সুলতান আহমদ সাহেব। মাহফিল পরিচালনা রয়েছেন মৌলানা মোহাম্মদ জুবাইর কবির সাহেব সহ ইন্তেজামি কমিটির ভাইরা। আমার আগে আমার অত্যন্ত আদরের স্নেহ ছোট ভাই আলোচনা করেছেন, চমৎকার বয়ান করেছেন। ইন্তেজামি কমিটির ভাইরা, মুরব্বী বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পদ্মারেশী মাও বোনেরা, রহিমানি ও রহিমাকুমুল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে একেবারে গনে বেছে বেছে এই মুহূর্তে ঘুমের ঘরে না নিয়ে দোকানপাট রাস্তাঘাট অযথা আড্ডাখানায় বসে না রেখে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে একটু বসার তৌফিক দান করে দিয়েছেন যে আল্লাহ। জবান খোলে তারি দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আরো মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম পিয়ারা নবী মায়ার নবীর কদম মুবারকে, যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত করে, সৃষ্টির সেরা জীব করে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ওই নবীর শুকুর আদায় করি। আরেকবার জবান খোলে আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? আরো যখন বাবা খুশি না বেজার? রাত্রে কিন্তু গভীর দিকে যাচ্ছে, যার কারণে আমি ভূমিকা লম্বা না করে কোরআনুল কারীম থেকে সূরা ইব্রাহিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, বাস্তব জীবনে আমল করার, প্রিয় নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন, আরো জোরে পড়ে আমিন। সূরা ইব্রাহিমে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোরআনুল কারীমের দুইটি আয়াত তেলাওয়াত করে আমার নবীজি চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে জোর করে কাঁদতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতেছেন? নবী কাঁদতেছেন। আন ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تلا يوما فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। আমার নবীজি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কুরআনুল কারীমের দুইটি আয়াত তেলাওয়াত করে আমার নবীজি কান্নাকাটি করতেছেন। একেবারে বিনয়া বিনয়া নবী কাঁদতেছেন। সাহাবীরা বললেন, নবী গো, ও নবী, কোরআন তেলাওয়াত করে আপনি কেন কান্নাকাটি করতেছেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ বলেন না। আমার নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, ইব্রাহিম নবী দুনিয়ায় থাকা অবস্থায় এই দোয়াটা আল্লাহর দরবারে করেছেন। আখিরাতের ময়দানে এই নবী এই দোয়াটা আল্লাহর দরবারে করবে ইব্রাহিম নবী। সূরা কন্যা কোন নবী? ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন ইব্রাহিম নবী, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতের মাঝে যারা নেককার, যারা বুজুর্গ, যারা আমি ইব্রাহিমকে মেনে চলেছে, আমার আনুগত্য করেছে, আল্লাহ এই উম্মত গুলাকে আমাকে দান করে দাও, এরা আমার। ওমান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই, বদকার, বদকার গুলাকে তোমাকে দিয়ে দিলাম, এগুলা হলো তোমার। আল্লাহ আমার উম্মতের মাঝে যারা নেককার, আমার ইত্তেবা করেছে, এরা আমার। আর যারা আমার অনুগত্য করে নাই, এদেরকে তোমাকে দিয়ে দিলাম, এরা তোমার। ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি গফুরুর রহিম। ইচ্ছা করলে তোমার বান্দাকে শাস্তি দিতে পারো, ইচ্ছা করলে মাফ করে দিতে পারো, তাতে আমি ইব্রাহিমের কিছু আসে যায় না। আল্লাহ নেককার আমি রাইখা দিছি, বদকার গুলা তোমাকে দিয়া দিছি, বদকার তোমার। আল্লাহ তোমার নাম গফুরুর রহিম, তুমি ইচ্ছা শাস্তি দিবা না মাফ করে দিবা না কি করবা তোমার। তুমি নেককার গুলা আমার, বদকার গুলা তোমার। উম্মতকে কয় ভাগ করছে? উম্মতকে কয় ভাগ করছে? দুই ভাগ করছে উম্মতকে। এক ভাগ নিজের, এরা কারা? এরা নেককার। এরা কারা? নেককার। আর গুনাহগার যারা, এদেরকে আল্লাহকে দিয়ে দিছে। কাকে দিয়ে দিছে? আল্লাহকে দিয়ে দিছে। আমার নবী কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন সূরা মায়েদা থেকে। আল্লাহ নবী আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। আমার নবী জানিয়ে দিতেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। আবার আবার হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে দোয়া করছেন। আবার আখিরাতে ঈসা নবী এই দোয়া আল্লাহর দরবারে করবেন। কোন দোয়া? ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করতেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহু আকবার। ঈসা নবী আল্লাহর দরবারে বলতেন, আয় আল্লাহ, নেককার তোমার, বদকার তোমার। ইন তুআযিবুহুম, তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও,
ফাইন্নাহুম ইবাদুক, বান্দা তোমার, জানি রাখো আল্লাহ নেককার তোমার, বদকার তোমার। তোমার বান্দারে তুমি শাস্তি দিলে আমি ঈসা নবীর কিছু করার নাই, আমার কিছু আসে যায় না। নেককার তোমাকে দিয়ে দিলাম, বদকার তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ মনে রাখো এ নেককার তোমার, বদকার তোমার বান্দা। ঠিক কিনা? এই দোয়া ঈসা নবী দুনিয়াতে করছেন, আখিরাতে করবে। ইব্রাহিম নবী এই দোয়া দুনিয়াতে করছেন, আখিরাতে করবে। এই দুই আয়াত তেলাওয়াত করে করে আল্লাহর প্যারা নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে নবী আমার ভিনাইয়া ভিনাইয়া কান্দে। সাহাবীরা রে, ইব্রাহিম নবী উম্মতকে দুই ভাগ করে দিছে, নেককার নিজেরাই খেয়ে দিছে, গুনাহগার আল্লাহর দিয়া দিছে। ঈসা নবী উম্মতকে ভাগ করে নাই, আল্লাহকে দিয়া দিছে। ও সাহাবীরা, আমার উম্মতের কি উপায় হবে, এই জন্য আমি নবী কান্দি। নেককারও আমার, গুনাহগারেরাও আমার। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে করে আমার নবী কাঁদতেছেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যায়, আমার বন্ধুর কাছে যায় জিজ্ঞেস করো, ফাসআলহু হুয়া আ'লাম, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু কান্দে রে, আমার নবী কেন কান্দে জিজ্ঞাসা করো। নবী কেন কান্দে গো, আমার আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি না? আল্লাহ জগতের জানাইবার জন্য জিব্রাইলকে পাঠাইয়া দিছে। জিব্রাইল রে, আমার বন্ধুরে যায় জিজ্ঞাসা কর, ফাসআলহু হুয়া আ'লাম, নবী কেন কান্দে জিজ্ঞাসা করো। জিব্রাইল আমিন নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী কেন কান্দেন গো, আল্লাহ জানতে চেয়েছে আপনি কেন কান্দেন। আমার নবী ডাক দেয়, জিবরাইল, ইয়ে জিবরাইল, ইব্রাহিম নবী উম্মতকে দুই ভাগ করে দিয়েছে, নেককার নিজেরাই খেয়ে দিছে, গুনাহগার আল্লাহকে দিয়ে দিছে। ঈসা নবী নেককার আর বদকার আল্লাহকে দিয়ে দিছে। আমি কান্দি, আমার গুনাহগার উম্মতের হবে কি উপায়? আপনারা বলেন তো, এই বেলঘরের জমিনে বাবা যদি সন্তানকে মারে, সন্তান দৌড়াইয়া মার কাছে যায়, ঠিক কিনা? মা যদি মারে, সন্তান দৌড়াইয়া বাবার কাছে চলে যায়। বাবা ধমক দেয়, তোমার সন্তান তুমি নেহাও। মা যদি ধমক দেয়, বাবার কাছে যায়। আপনারা বলেন তো, সন্তান কি একজনের না উভয়জনের? কথা কন না, কথা বলেন। সন্তান কি একজনের না উভয়জনের? উভয়জনের। এমনি ভাবে উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার নবী বললেন, রে জিবরাইল, ইব্রাহিম নবী উম্মতকে ভাগ করে দিতে পারে, ঈসা নবী উম্মতকে আল্লাহকে দিয়ে দিতে পারে, কিন্তু আমি নবী উম্মতকে তো আলাদা করতে পারি না। নেককাররাও আমার, গুনাহগারেরাও আমার উম্মত। আমার গুনাহগার উম্মতের মায়ায় চিন্তায় আমি নবী কাঁদতেছি, আমার গুনাহগারের কি অবস্থা হবে রে। আরে ইব্রাহিম নবী না ভাগ করে দিছে, ঈসা নবী না আল্লাহরে দিয়ে দিছে। আমি নবী তো আর ভাগ করে দিতে পারি না, দূরে পালাইয়া দিতে পারি না। আমার নেককাররাও আমার, বদকাররাও আমার। আমার গুনাহগার কোথায় যাবে রে, কার কাছে যাবে? আমি নবীকে আল্লাহ রউফ রহিম করে দুনিয়াতে পাঠাইয়া দিছে। আমার গুনাহগার উম্মতের হবে কে উপায়? নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার, নবী আমার, বলেন, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার যাহার জন্য পাগল আমি,
ওরে তারে তোমরা দেও না আনি গো, ওরে নবী বিনে এই হৃদয় বাসে না গায়রে নবী বিনে এই হৃদয় বাসে না, তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না নবী আমার আউয়ালে আখেরে নবী, ওরে জাহেরে বাতেনে নবী গো, ওরে নবী আমার সিরাজুল মুনীরা গায়রে নবী আমার তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার জানো না নবী আমার, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না নবী আমার। আমার নবী কান্দে জিবরাইল রে, ইব্রাহিম নবী উম্মতকে ভাগ করে দিতে পারে, ঈসা নবী উম্মতকে আল্লাহকে দিয়ে দিতে পারে, এরে জিবরাইল আমি আমার উম্মতকে আলাদা করতে পারবো না, ভাগ করতে পারবো না, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় আমি নবী কান্দি। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ একটা মায়া করে ডাক দেন না, আল্লাহ আল্লাহ গো তোমার বন্ধু গুনাহগার উম্মতের জন্য নবী কান্দে, উম্মতের দেওয়ানা উম্মতের পাগল নবী কান্দে। আল্লাহ পাক জানাইয়া দিলেন জিবরাইল রে, এ জিবরাইল আমার বন্ধুর কাছে যায়া জানাইয়া দিলে জিবরাইল ইন্না লা নাখযুকা ওয়ালা নাসুক। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাইয়া দিলেন জিবরাইল রে আমি আল্লাহ আমার বন্ধুকে বেজ্জতি করাবো না, অপমান করাবো না, অপদস্থ করাবো না। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দেয় ইয়াউমা লা ইউখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। জিবরাইল রে আমার বন্ধুরে যায়া জানায়া দে ময়দানে মাহশারে রে, আখিরাতের ময়দানে আমি আল্লাহ আমার নবীকে অপমান করাবো না, বেজ্জতি করাবো না, অপদস্থ করাবো না। এ জিবরাইল শুধু আমার বন্ধু না, শুধু বন্ধু না, ওয়াল্লাযীনা আমানু মাআহু নবীর সঙ্গে যারা থাকবে এই বেলঘরের ঈমানদারেরা, হাজীগণের ঈমানদারেরা আল্লাহ জানাইয়া দিলেন জিবরাইল ময়দানে মাহশারে রে আমি আল্লাহ আমার নবীকে অপমান করাবো না, বেজ্জতি করাবো না, শুধু নবীকে না নবীর সঙ্গে যারা থাকবে এদেরকেও আমি আল্লাহ অপমান করাবো না। আল্লাহু আকবার। তাহলে আমরা নবীর সঙ্গে থাকতে রাজি আছি না নাই? দুই হাত তুলে দেখাই রাজি আছি না নাই? নারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আল্লাহ জানাইয়া দিলেন ও নবী আখিরাতে আপনাকে অপমান করাবো না, বেজ্জতি করাবো না। নবী গো যা চাইবেন গো নবী তাই পাইবেন, যাকে চাইবেন তাকে পাবেন, যেটা বলবেন আমি আল্লাহ সেটা দিয়া দিব। এ আমার ভাইয়েরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কেমন স্পেশাল দিয়া দিবে রে। আল্লাহ পাক জানাইয়া দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকব। এই দুনিয়ার চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছে, চেয়ারম্যান যদি কাউকে 1 লাখ টাকা দিয়া বলে তোর 1 লাখ টাকা দিছি তোর কি আল্লাহ বনি কহ, সামনাসামনি শরমে কইব আল্লাহ দো না, 1 ঘন্টা পরে কইবে যদি আরো 1 লাখ টাকা দিতে তাহলে আরো ভালো হইতো। কথা কন না? এই দুনিয়াতে কাউকে যদি এই গোলবার এই বেলঘরটা দান করে দেয় কারণ নামে, যদি জিজ্ঞাসা করে তোমার কার লাগবে,
বলবে না আর লাগবে না, একদিন পরে কইবে যদি আরেকটা এরকম গ্রামের মতো পাইতাম। কথা কোন ঠিক কিনা? এমন চাহিদা, এমন আশা আমাদের। ময়দানে মাহশারে আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও নবী, যতক্ষণ পর্যন্ত আপনি চাইতে থাকবেন, খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। আল্লাহর ওয়াদা হচ্ছে এটা, দিতে থাকবো খুশি না হওয়া পর্যন্ত। আর আমার নবীর আবদার, ও বেলঘরের ভাইয়েরা, আমার নবীও আবদার করেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার একটা আশেক জাহান্নামে থাকবে, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না, সন্তুষ্ট হব না। আমি আমার উম্মত নিয়া জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। এমন নবী কোথায় পাওয়া যাবে রে? এমন নবী কোথায় পাওয়া যাবে? এ বেলগরবাসী, আর খুশির সংবাদ জেনে নাও। আল্লাহ নবী হাদিস জানাইয়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন ইখতাবা'ত দাওয়াতুহু শাফাআতান লিউম্মতিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াত, সকল নবীদেরকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিছে। যেরকম না সুবহানাল্লাহ। আর বলে দিছে, ও নবীরা, এই দুনিয়ার মানুষ অস্ত্র ব্যবহার করে, বোমা ব্যবহার করে, আত্মরক্ষার জন্য ব্যবহার করে। আল্লাহ যোগে যোগে কাফেরদের কাছে যে নবী ফাটাইয়া দিছে, এমনি এমনি ফাটায় নাই। আত্মরক্ষার জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়া দিছে। নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়া দিছে। সকল নবীদেরকে এলান করে জানাইয়া দিলেন, এ নবীরা, সবাইকে আমি আল্লাহ স্পেশাল একটা দোয়া দিলাম, চাইতে দেরি, কবুল হইতে দেরি হবে না। আরো জোরে, চাইতে দেরি, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হবে না। আমার নবী জানাইয়া দিলেন, সকল নবীরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা তাদের যুগে যুগে, কালে কালে, সময়ে সময়ে দোয়া কবুল করে ফেলেছেন, দুনিয়ায় চেয়ে নিয়েছেন আল্লাহর দরবারে। নূহ নবী আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছেন, 950 বছর দাওয়াত দিলেন। কত বছর? আরো জোরে কোন? 950 বছর দাওয়াত দিলেন নূহ নবী। মাত্র কয়েকজন ঈমান আনছে, বাকিরা ঈমান আনে নাই। নির্যাতন করছে নবীকে, অপবাদ দিছে, কষ্ট দিছে। তাদের কষ্ট আর সহ্য হয় না। নূহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ, এই জমিনে একটা কাফেরের বাচ্চাকে জিন্দা রাইখো না গো আল্লাহ, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এরা জালেম ছিল, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। নূহ নবী দোয়া করছে, সাথে সাথে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ পানি দিলেন, প্লাবন দিলেন, বন্যা দিয়ে ভাসাইয়া দিলেন, ধ্বংস করে দিলেন। এইভাবে সকল নবীরা দোয়া করে ফেলেছে, চাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। জোরে কর না সুবহানাল্লাহ। সকল নবীরা কি করছেন? দোয়া করে ফেলেছেন। কি আপনাদেরকে অসুবিধা হইতেছে? কষ্ট হচ্ছে? আর একটু সামনে যাব? ওয়াজের সামনে নাম না গো সামনে? আল্লাহ কবুল করে, আমিন বলেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম, কই যাচ্ছে ভাই? মনোযোগ আসেনি আপনাদের? বলেন না আসেনি? অনেকের বডি আছে, মন নাই। অনেকের এখানে বডি আছে, মন, কথা কন, মন নাই। অনেকে নামাজ পড়ে ঠিকই মসজিদে, দেহ আছে, মন নাই। এরকম আছে না অনেকে? কথা কন আছে না? ও তো ওয়াজ মাহফিলে দেখছেন ঠিকই হাজার হাজার মানুষ, অনেকের দেহটা আছে, মনটা, কথা কন, মনটা নাই। আমাদের মনও থাকতে হবে, দেহ থাকতে হবে, তাহলে ওয়াজ কাজে লাগবে। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? তো সকল নবীদেরকে আল্লাহ এক একটা দোয়া দিছে স্পেশাল। কি দিছে? দোয়া দিছে।
বলতে দেরি, চাইতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সকল নবীরা তাদের যুগে যুগে কালে কালে দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন, দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন। হযরত নূহ নবী দোয়া করছেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, পানি দিয়ে বাসায় দাও। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। আপনার হযরতে সালেহ আলাইহিস সালাম, কোন নবী? সালেহ আলাইহিস সালাম, উনিও দোয়া করে ফেলেছেন দুনিয়াতে। উনি কিভাবে করলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালামের উম্মতরা বলছে, এই নবী সালেহ, আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন তবে আপনি আমাদেরকে একটা মুজিজা দেখাইতে হবে। কি দেখাইতে হবে? মুজিজা দেখাইতে হবে। কি মুজিজা তোমরা দেখতে চাও? বলে আমরা দেখতে চাই আপনি একটা পাথরের ভিতর থেকে একটা উটনি বের করবেন। কি বের করবেন? পাথরের ভিতর থেকে একটা উটনি বের করবেন। উটনি এটা 200 গজ লম্বা হতে হবে। কত গজ? 200 গজ লম্বা, 4 রং বিশিষ্ট। কয় রং? জোরে কর না, মনোযোগ আসেনিও না। আগে সেরেমনির দিকে তাকান, পরে আমি ওয়াজ করবো, অসুবিধা নাই। না আগে আমি সময় দিছি তো, আমি 1 মিনিট ওনার দিকে চাই থাকেন, এরপরে ওয়াজ করবো। 200 গজে কত হাত? 400 হাত। কত হাত? 400 হাত। তো ঈসা হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতরা শর্ত দিছে, মুজো দেখতে চায়। 200 গজ লম্বা, 4 রং বিশিষ্ট, 10 মাসের একটা বাচ্চা থাকবে পেটের ভিতরে। কয় মাসের? কয় মাসের? 10 মাসের একটা বাচ্চা পেটের ভিতরে থাকবো। এরম একটা উষ্টি পাথর থেকে বের করতে হবে আপনাকে। কোন নবীকে দিছেন? সালেহ আলাইহিস সালামকে তার উম্মতেরা এই শর্ত দিছে, যদি আপনি এটা দেখাইতে পারেন তাহলে আমরা মেনে নিব আপনি সত্যি আল্লাহর পয়গাম্বর, আপনি নবী, ঈমান আনবো, মেনে নিব। যদি দেখাইতে না পারেন তাহলে ঈমান আনবো না। কয় রং বিশিষ্ট? বাচ্চা থাকতে হবে কত মাসের? 10 মাসের। কয় হাত লম্বা? 400 হাত। 200 গজ লম্বা, 400 হাত। এত বড় উষ্টি এই পাথর থেকে বের করতে হবে। তার উম্মতেরা শর্ত দিছে, যদি করতে পারি কি করবা? বলে আমরা দলে বলে গোত্র সহকারে সবাই ঈমান আনবো যে আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের আর সহ্য হয় না, ওই যে আল্লাহ খাস দোয়া দিছে, আর তো দেরি হয় না। আল্লাহ গো, ও আল্লাহ, কতগুলা মানুষ ঈমান আনবে বলছে। আল্লাহ তুমি যদি আসমান ফিলার সারা রাখতে পারো, আল্লাহু আকবার, আল্লাহ এই আসমান যদি ফিলার সারা রাখতে পারো, আল্লাহ এত ক্ষমতার মালিক তুমি গো, চন্দ্র সূর্যের আলো যদি আমাদেরকে দিতে পারো, আল্লাহ গো এই পাথর থেকে 10 মাসের একটা উষ্টি, 4 রং বিশিষ্ট, 200 গজ লম্বা একটা উষ্টিও তো তুমি বের করে দিতে পারো। আল্লাহ কতগুলা লোক ঈমান আনবে বলছে, তোমাকে মানবে বলছে। ও আল্লাহ, আমি সালেহ আলাইহিস সালাম দোয়া করি গো, আমার দোয়াটা কবুল করে নাও। উম্মতরে বইলা দিছে, এ উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যদি ঈমান না আনো রে তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নবী আল্লাহর দরবারে খাস দোয়া করতেছি, যেই দোয়া আল্লাহ আমারে শিখাইয়া দিছে রে। দোয়া করছে, হাত উঠাইছে, দোয়া করতে দেরি রে, তাকায়া দেখে এত বড় একটা পাথর লড়াচড়া শুরু হয়ে গেছে। দোয়া করতে দেরি হয়েছে, পাথর নড়াচড়া করতে দেরি হয় নাই। মুহূর্তের মধ্যে তাকায়া দেখে 200 গজ লম্বা, 4 রং বিশিষ্ট একটা 10 মাসের বাচ্চা ফেটে নিয়া একটা উষ্টি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা উষ্টি বের হয়ে গেলেন। এখন এই উষ্টি এমন অবস্থা হলো, যেই কূপের মধ্যে নিয়ে পানি খাইতে দেয় একসাথে পুরা পানি খেয়ে ফেলে, যেই জমিনের মধ্যে নিয়ে দেয় সব ঘাস খেয়ে ফেলে, সব খাবার খেয়ে ফেলে। সালেহ আলাইহিস সালামের উম্মতেরা কয়েকদিন পরে বলল, ও নবী সালেহ, আপনি তো উষ্টিটা বের করে দেখাইলেন, মুশকিল তো একটা হয়ে গেছে। বলে কি মুশকিল? বলে মুশকিল হলো আপনার এই উষ্টির কারণে আমাদের উটগুলা পানি খাইতে পারে না, আপনার উষ্টির কারণে আমাদের উটগুলা খাবার খাইতে পারে না, আমরা তো এটা মানি না। বলে তোমরা কি করতে চাও? বলে আমরা আপনার উষ্টিটাকে জবাই করে দিতে চাই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি করে দিতে চায়?
জবা করে দিব, হত্যা করে দিব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় না রে না 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 না, আমি একটা শর্ত তোদেরকে দেই, একদিন আমার উষ্টি পানি পান করবে, একদিন তোমাদের উষ্টি পানি পান করবে, একদিন আমারটা জমিনে বিচরণ করবে, একদিন তোমাদের গুলা বিচরণ করবে। বলে আমরা এটা মানতে রাজি না। বলে তোমরা কি করতে রাজি? বলে আমরা চাই এই উষ্টির কারণে আমাদের উষ্টিগুলার ডিস্টার্ব হইতেছে, আমরা চাই তাকে হত্যা করে দিব, কতল করে দিব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বললেন, আমার উম্মতেরা শোনো রে শোনো, ঈমান আনলে আনো, না আনলে কিন্তু কিছু করার নাই। মনে রাখো, গজব আসবে না, আযাব আসবে না। ঈমান আনলে আনো, না আনলে নাই, গজব আসবে না, আযাব আসবে না। খবরদার আমার উষ্টির গায়ে হাত দিও না। এটা শুধু সাধারণ উষ্টি না, এটা আমি সালেহ আলাইহিস সালামের মুজিজা। আমার উষ্টির গায়ে হাত দিলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঈমান আনলে আলো, না আনলে নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার উষ্টির গায়ে হাত দিও না। যদি হাত দাও রে তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই জালেমের গোষ্ঠীরা মানে নাই, মানতে রাজি না। তারা কি করলো? সালেহ আলাইহিস সালামের উষ্টির গায়ে তারা আঘাত করলো, এমন ভাবে আঘাত করলো রে, সালেহ আলাইহিস সালামের উষ্টির বড় বড় রগগুলা, মোটা মোটা রগগুলা ছুরি দিয়া কাইটা দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন ভাবে তারা উষ্টিকে আক্রমণ করলো, আক্রমণ করতে দেরি রে আল্লাহ পাক জানায়া দেয়, ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাদামদাম আলাইহিম ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। জালেমের গোষ্ঠীটাকে তারা হত্যা করে দিল, জবাই করে দিল। কিছুদিন পরে ওই উষ্টি যখন পাথর থেকে বের হলেন, কিছুদিন পরে বাচ্চা প্রসব করলো, তাতে শর্ত অনুযায়ী বাচ্চা প্রসব করলো, তাদেরকে দুধ পান করাইলো। এরপরও জালেমের গোষ্ঠীরা মানে নাই, নবীকে মানতে রাজি নাই। এত বড় মুজিজা দেখতে চাইছে, দেখাইছে, এরপরও মানে নাই। তারা উষ্টিটাকে হত্যা করে দিছে। বাচ্চাটা দৌড়াইয়া পাহাড়ে চলে গেছে। উষ্টিটা যখন হত্যা করে দিছে, আর দেরি হয় নাই, আর দেরি হয় নাই রে। ফাকাজ্জাবুহু ফাআকারুহা, তারা সালেহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআকারুহা, তারা উষ্টিটার পাওগুলা, রগগুলা কেটে দিয়েছে। এই কাজ যখন করেছে আর দেরি হয় নাই। ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা, উষ্টির রগ যখন কেটে দিল আর দেরি হয় নাই। এমন ভাবে প্রবল বেগে বাতাস আসতে শুরু করলো রে, হাওয়া আসতে শুরু করলো। ওই জমানার মানুষের এক একটা তাল গাছের মতো লম্বা ছিল, এত বিশাল লম্বা। আর দেরি হয় নাই, এমন ভাবে বাতাস আসতে শুরু করলো, সবাইকে জমিনের মধ্যে শোয়া ধ্বংস করে দিলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আঘাত করছে কারে? জোরে কন্যা কারে? উষ্টির গায়ে। কার গায়ে? উষ্টির গায়ে আঘাত করলে যদি তাদের উপরে আযাব গজব নাইমা আসে, তাদের এই শাস্তি হয়। যারা আমার নবীর আঘাত করেছে, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে আঘাত করেছে, নবীর আওলাদকে শহীদ করেছে, নবীর বংশের উপরে ছুরি চালাইয়া দিয়েছে, এদের কতটুকু ভয়ানক পরিণাম হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যেই কথাটা বলতে চাইছিলাম, সকল নবীরা কিন্তু দোয়া করে ফেলেছে দুনিয়াতে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা তাদের যুগে যুগে কালে কালে দোয়া করে ফেলেছে, উম্মতের পক্ষে হোক বিপক্ষে হোক। আমার নবী জানাইয়া দিলেন, উম্মত আমি নবী কিন্তু আমার সেই স্পেশাল দোয়া এখনো করি নাই। আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য রিজার্ভ পান্টে রেখে দিয়েছি। উম্মত
এই দুনিয়ার জমিনে তায়েফের জমিন রক্ত মোবারক ঝরাইছি, উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করেছি, তায়েফের জমিনে দাওয়াত দিতে গেছি রে, পাগল বলে তারাইয়া দিছে, চতুর্দিক দিয়া পাথর মারা শুরু করে দিয়েছে। হুনাইনে কষ্ট করেছি, মক্কা বিজয়ে কষ্ট করেছি, উম্মত এত কষ্ট করেছি, তারপরেও ওই খাস দোয়াটা যারা ছাওয়া মাত্র আল্লাহ দিয়া দিবে ওটা করি নাই, উম্মতের জন্য রিজার্ভ পান্ডে রেখে দিয়েছি ময়দানে মাহশারে রে। ও আমার উম্মতেরা, ময়দানে মাহশারে যেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধুর বন্ধুর পরিচয় দিবে না, ইমামের পাশে মুসল্লিরা দাঁড়ায় থাকবে, পরিচয় পাওয়া যাবে না, বন্ধু বন্ধুর থেকে দূরে সরে যাবে। আল্লাহ জানাইয়া দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শাউনুন ইউগনিহি। ওই দিন কেহ কারো উপকারে যখন আসবে না, উম্মত ওই দিন আমি নবী আমার উম্মতের পক্ষে স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে করব। আল্লাহু আকবার। ওই দিন আমার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে স্পেশাল দোয়াটা করব, করতে দেরি গো আমার আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী জানাইয়া দিলেন, উম্মত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من امتي। আমার নবী বলেন, আমার কবিরা গুনাহগার যত উম্মত আছে, উম্মত আমি নবী কিন্তু তোমাদেরকে সুপারিশ করব। জোরে কোন আল্লাহু আকবার। এরে গুনাহগার দুই প্রকার, একটা হলো ইমানদার গুনাহগার, আর একটা কিন্তু আবার বেঈমান গুনাহগার। আছে না নাই? একটা এই বেলঘরের জমিনে আশিকে রাসূলেরা আছে, নবীর প্রেমিকেরা আছে, যাদের ঈমানটা মজবুত, নবীর প্রেম কলিজা ভরপুর, হয়তোবা আমল তেমন একটা করতে পারে নাই, অলসতার কারণে দুনিয়াবি লোভে পড়ে, কিন্তু কলিজা ভরপুর নবীর প্রেম আছে না নাই? এরা এক প্রকার উম্মত। আরেক প্রকার উম্মত হইল যারা টুপি লাগায়, জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, তসবিহ লাগায়, বড় বড় মাহফিলে ওয়াজ করে, নবীর আমাদের মতন বলে, নবীর ইজ্জত নিয়ে টানা হেসরা করে, নবীর সম্মানে আঘাত দেয়, নবীর চরিত্র আঘাত দেয়, এমন লোক আছে না নাই? নবী বলেন, এই বেলঘরের আশেক যারা হবে গো, প্রেমিক যারা হবে, কলিজায় নবীর প্রেম থাকবে, উম্মত আমি নবী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। উচ্চ আওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ। হাজী সাহেব যারা যারা মক্কা মদিনা হাজী সাহেব গেছেন, হাজী আছেন এখানে দুই একজন, হাজী সাহেব এখানে আসেননি দুই একজন? নাই, একজনও নাই। আল্লাহ, একজন হাজী সাহেব নাই এখানে? আহা বাবা, এই ধন সব কাকে দিয়ে যাবে? কাকে দিয়ে যাবেন এই সম্পদ? কি খাবে আপনার এই সম্পদ? বাবা, মক্কা মদিনার মেহমান হয়ে যান না। হাজিরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ পাক বলেন, হাজিরা জুইফুর রহমান, আমি আল্লাহর মেহমান। এই মানুষগুলো বড়ই ভাগ্যবান রে দয়াল, বড়ই ভাগ্যবান, দাওয়াত পেয়ে হইছে তারা মাওলার মেহমান। যদি কোন আল্লাহু আকবার। হাজিরা কার মেহমান? আল্লাহর মেহমান। এ হাজী সাহেবেরা যখন মদিনায় গেছে রে, নবীর রওজা মুবারকের উপরে সোনালী গম্বুজের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমি নবী আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করব। বড় বড় গুনাহগার উম্মত, যারা আশিক রাসূল, যারা ঈমানদার নবী প্রেমিক, যাদের কলিজা ভরপুর নবীর প্রেম আছে রে, আমার নবী বলেন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীর সুপারিশ চাই কি চাই না? জোরে কর না বাবা, চাই কি চাই না? নবীর সুপারিশ আল্লাহ নবী জানাইয়া দিলেন, ময়দানে মাহশারে, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলক আল ইয়াউম, লিমানিল মুলক আল ইয়াউম।
আজকে রাজত্ব কার? আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবেন আজকে রাজত্ব কার? আপনারা বলেন কার? জোরে কয় না? যুবকরা জোরে কও, আরো জোরে। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে? কে কে? জোরে কোন কে? আল্লাহ পাক বলবেন লিমানিল মুলক আল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ হুঙ্কার দিবে। এটা কাদের জন্য? মুমিন বান্দার জন্য না, এটা কাফেরদের জন্য। আল্লাহ পাক বলবেন কোথায় রে নমরুদ, খোদা দাবি করছ আমার ইব্রাহিম রে বহু জ্বালান জ্বালাইছ রে, আজকে রাজত্ব কার? বলে যা। কোথায় রে ফেরাউন, আমার মুসারে অনেক যন্ত্রণা দিছ, আজকে রাজত্ব কার? বলে যা। আল্লাহ এমন হুঙ্কার দিয়া বলবে, আল্লাহ কাখার রূপ হয়ে যাবে। কোথায় রে সাদ্দাত, তোরে না বাঘের দুধ খাওয়াই আমি মানুষ করছি, বড় করছি। কারে কারে? জোরে করে কারে? সাদ্দাত রে। একটু ঘটনাটা মনে পড়ছে বলে দেই, অসুবিধা হবে না তো? আমার নবী আজরাইলে প্রশ্ন করছে, ও আজরাইল, তুমি তো আদম থেকে কিয়ামত পর্যন্ত সকলের জান কবজ করেছো, করবা, কিন্তু কোন মানুষের রূহ নীতির কি তোমার মায়া লাগছে? তোমার অন্তরে কি মায়া লাগছে? কাকে বললেন? আজরাইলে। কারণ আজরাইলের মায়া আসেনিও, মায়া থাকলে তার নাম জিব্রাইল হইতো। কথা কন না, মায়া নাই দেখে কি হয়েছে? আজরাইলে তো নাম রাখছে। রুহুটা নিয়ে যাবে, বাপের সামনে থেকে ছেলেরে, ছেলের সামনে থেকে বাপেরে, স্বামীর সামনে থেকে স্ত্রীর, স্ত্রীর সামনে থেকে বাপেরে, সবার মাঝখান থেকে উঠে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো নবী বলতেছেন আজরাইল, এই যে রুহু কবজ করো, কোন মানুষের রুহু কবজ করতে কি তোমার মায়া লাগছে? আজরাইল কয়, নবী গো, দুইটা মানুষের রুহু কবজ করতে আমার অনেক মায়া লাগছে। যেরকম না সুবহানাল্লাহ। কয়টা মানুষের? দুইটা মানুষের। নবী কয়, এরা কারা কারা? নবী গো, একটা হলো সাদ্দাদের মা, আর একটা হলো সাদ্দাদ। যেরকম আল্লাহু আকবার। একজন হলো সাদ্দাদের মা, আরেকজন হলো সাদ্দাদ। নবীকে কেমনে মায়া লাগলো? নবী গো, সাদ্দাদ যখন মায়ের গর্ভে, মা 10 মাসের গর্ভ অবস্থায়, এমন সময় তাম পৃথিবীর জমিনে আল্লাহ ফানি দিয়ে বাসাইয়া দিলেন। প্লাবন আসলো, বন্যা আসলো, এমন ফানি, মানুষগুলা ফানির মধ্যে সাঁতরাতে শুরু করলো, বাঁচতে শুরু করলো। সাদ্দাদের মা এই পানির ভিতরে সাঁতার কাটতেছে, বাচ্চাকে ফেটে নিয়া, বাচ্চা ফেটে নিয়া ফানির ভিতরে বাচ্চা প্রসব করে দিছে, সাদ্দাতে প্রসব করে দিছে। এক হাতে বাচ্চাটার আলগি দিয়া রাখছে, আর এক হাতে ফানি সাঁতরাইতেছে সাঁতরাইতেছে। আল্লাহ কয়, আজরাইল, সাদ্দাদের মার রূহটা কবজ করো। নবী গো, একদিক দিয়া সাদ্দাদ রে এইভাবে ধরে রাখছে, দক্ষিণী মা পানি সাঁতরাইতেছে, সাঁতার কাটতেছে, ঠাই পাওয়া যায় না। ও নবী, এমনি ভাবে তার রূহটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিছে। এত মায়া লাগছে গো, এত মায়া লাগছে, তারপরেও আল্লাহর ওয়ার্ডার রূহটা নিয়ে গেলাম। ও নবী, দ্বিতীয়বার এই সাদ্দাদ রে আল্লাহ এমন ভাবে লালন পালন করলেন, বাঁচাইলেন, বন্যার ভিতরে বাঁচাইলেন, লালন পালন করলেন। বাঁচতে বাঁচতে আল্লাহর কুদরতে আল্লাহ পাহাড় বন জঙ্গলের মধ্যে নিয়ে তাকে হাজির করাইয়া দিলেন। বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাদরে আল্লাহ লালন পালন করলেন। বড় হয়েছে, টাকা পয়সা, জমিদারি, বাড়ি গাড়ি, এলাকা সব কিছু তার হইয়া গেছে, যশ খ্যাতি তার সব কিছু হইয়া গেছে। নাফরমান হইয়া গেছে রে, আমি আল্লাহকে ভুলে গেছে। সাদ্দাদ বলছে, আল্লাহ নাকি জান্নাত বানাইছে, আমি আল্লাহর জান্নাতে বানাবো না, আমার তো কম নাই, আমিও তো তামাম রাজ্যের মালিক, আমিও একটা বেহেশত বানাইবো। সাদ্দাত বেহেশত বানাইলো, বালাখানা রাখলো, সুন্দর সুন্দর মহিলাদেরকে হুর বানাইয়া রাখলো, গেলম্যান বানাইয়া রাখলো, কমপ্লিট হইয়া গেল, অর্ডার গেল, সাদ্দাত বেহেশত তৈয়ার হইয়া গেছে, উদ্বোধন করতে হবে, আপনাকে যেতে হবে। বলছে, যাও, আগামীকাল আমার বাহিনী নিয়া হাতি ঘোড়া সাজায়া ডোল ডালক পিটাইয়া রাজকীয় হাওলাতে আমার বানানো বেহেশত উদ্বোধন করব। আগামীকালকে উদ্বোধন হবে। যেই মুহূর্তে হাতির উপরে থাইকা সাদ্দাত তার নিজের বানানো বেহেশতে যাবে, একটা পাও এখনো উপরে, আর একটা পাও তার বেহেশতের দরজায়। আল্লাহ কয়, আজরাইল, আর সুযোগ নাই রে, সাদ্দাতের রূহটা বের করে নিয়া।
আজরাইল সামনে দাঁড়াইয়া গেলেন, নবী গো রুহুটা নিয়ে যাব। আর বললাম আর সামনে অগ্রসর হইও না। সাদ্দাত হুঙ্কার দিয়া বললে, কে গো তুমি? এত বড় সাহস, আমার যাত্রা পথে বাধা দিলা, কে তুমি? বলে, আমাকে তুমি চিনবে না, আমি মালাকুল মউত আজরাইল। এরে আজরাইল, কত টাকা খরচ করে আমি জান্নাত বানাইছি রে, নিজে একটু উদ্বোধন করব, ঘুরে ফিরে চলে আসবো, তারপরে রুহটা নিয়ে যায়। সাদ্দাত রে, আর সুযোগ নাই, সুযোগ নাই। ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরে সাদ্দাত, আল্লাহ অর্ডার দিয়া দিছে রে, মৃত্যুর আগেও আমি হাজির হই নাই, পরেও হাজির হই নাই, যথা সময়ে শিওরে হাজির হইয়া যাই। নবী গো, ওই টাইমে সাদ্দাতের রুহটা নিয়ে আসছি, আর বানানো বেহেশত দেখতে পারে নাই। আনার সময় গো একটু মায়া লেগে গেছে। বলেন তো, এমন অবস্থা আমাদের হতে পারে কি পারে না? এমন অনেক মানুষও সমাজে আছে, বাড়ি বানাইছে, ঘর বানাইছে, শুইয়া যাইতে পারে নাই। সারা বছর কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছে, এখন ছেলেপেলেরা চাকরি করে বিদেশে আছে, বাবা এখন সুখ করবে, আর সুখটা তার কপালে জুটলো না। আছে না, না এরকম অনেকে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হুঙ্কার দিবে, এর সাদ্দাত, তোরে আমি এত ভাবে লালন পালন করলে বড় করলাম, রাজত্ব দাবি করছো, খোদা দাবি করছো, লিমানিল মুলক আলিয়াউম, আজকে রাজত্ব কার? মনে আসেনি? আজকে রাজত্ব কার? বলে যা, কেউ কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে। আল্লাহ নিজে জবাব দিয়া দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর। আল্লাহ যখন হুঙ্কার দিবে, সবাই নিস্তব্ধ চুপচাপ থাকবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, উম্মতরা পর্যন্ত নাফসি নাফসি করবে, কেউ কথা বলার অনুমতি পাবে না, সাহসও পাবে না, জবানও খুলতে পারবে না। আমার নবী বলেন, আমার জানা আছে আল্লাহর রাগ কিভাবে ভাঙ্গাইতে হয়। আরো জোরে কোন না। আল্লাহ যে কাহার হয়ে বসে আছে, কাফেরদেরকে হুঙ্কার দিয়া দিছে, আমি নবী জানি গো আল্লাহর রাগ কিভাবে ভাঙ্গাইতে হয়, পরিবর্তন করতে হয়। আল্লাহ রহমান ও রহিম হইয়া যাবে। আমার নবী যখন দেখলেন আল্লাহ হুঙ্কার দিয়া দিলেন, লিমানিল মুলক আলিয়াউম, সমস্ত নবীরা কাঁপতেছে, উম্মতরা কাঁপতেছে, নাফসি নাফসি করতেছে, কি অবস্থা হবে, কি উপায় হবে। এই মুহূর্তে দয়ার নবী, মায়ার নবী আরশ আজিমের নিচে সেজদায় চলে গেলেন। সেজদা যায়া উম্মতি উম্মতি বলে নবী কান্দে। আল্লাহ পাক কুদরতের নজর ফিরাইয়া তাকায়া দেখে আমার নবী কান্দবে। আল্লাহ পাক আর দেরি করবে না, নবী গো ওহুদে কান্দাইছি, বদরে কান্দাইছি, হুনাইনে কান্দাইছি, রক্ত মুবারক জড়াইলেন। ও নবী, এখনো বুঝি কাঁদবেন? আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখবো? না না না, এটা কখনো সম্ভব নাই। ইরফা রাসাক ইয়া মুহাম্মাদুন, ইরফা রাসাক। নবী গো, আপনার মাথা মোবারক আপনি উত্তোলন করুন, ইসফা তুশাফফাহা, আপনি সুপারিশ করুন, যাকে চাইবেন, যাকে নিবেন, যেটা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করে দিব। ওই দিন আমার নবী যখন বলবে, বেলঘরের আশেকদেরকে আমি নবী চাই। আল্লাহু আকবার। নবী নবী করে আমারি অন্তরে, বাদলাম প্রেমের বাসা, দুই নয়নে দেখব নবী, এই তো মনের আশা। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি উঠেন, যাকে চাইবেন, যাকে নিবেন, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আমার নবীর যখন আল্লাহর কাহার রূপ থেকে আল্লাহ পরিবর্তন হয়ে রহিম ও রহমান হয়ে যাবেন, গফুর রহিম হয়ে যাবেন, আমার নবীর এই অনুমতির মাধ্যমে নবীরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, সিদ্দিকরা সুপারিশ করবে, হাজিরা সুপারিশ করবে, গাজীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে,
অলিরা সুপারিশ করবে, মুফতিরা সুপারিশ করবে, মুহাদ্দিসরা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, উম্মতেরা সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে, এমনকি নাবালক মাসুম বাচ্চা ইমানদার যারা দুনিয়ার থেকে চলে যায় এরাও তাদের মা বাবাকে সুপারিশ করবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে সুপারিশের দ্বার, সুপারিশের দরজা আমার নবী নিজে ওপেন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? এখন আমরা নবী চিনতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? এখন আমরা নবী চিনতে পারি নাই। সেই নবী কি কাছে না দূরে? আওয়াজ মনে হয় না? আরো জোরে কন। এখনই ইমানদার আর বেঈমান পরিচয় হবে। আমি একটা পরীক্ষা করব আপনাদের, দিতে রাজি আছি তো? প্রস্তুত আছি তো? ঘুম বেশি আসতেছে? ইমানদার কারা, বেঈমান কারা, কাদের কাছে নবী থাকবে, কাদের কাছে নবী থাকবে না, এই ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার পাশে আছে, এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? জোরে কোন বাবা, কিসের আয়াত? কোরআনের আয়াত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে কোন কার? ইমানদারের। জোরে কোন কার? আরো জোরে কোন কার? নবীজি ইমানদারের জানের চেয়ে আরো নিকটে। আল্লাহ আছে কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আছি তোমাদের শাইরগের চাইতে আরো নিকটে। নবীকে রাখছি জানের চাইতে আরো নিকটে। এই নবী আছে ইমানদারের কাছে। কার কাছে? এটা আল্লাহর ফতুয়া, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। মুমিন যারা তাদের কাছে নবী আছে। এবার বলেন আমাদের কাছে নবী আছে না নাই? বাহ্যিকভাবে, জাহিরিভাবে মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজি, বাতিনিভাবে প্রত্যেক ইমানদারের কলবে কলবে আমার নবীজি। কথা কোন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? কেন আল্লাহ নবীকে কাছে রেখে দিয়েছেন? কেন আল্লাহ নবীকে কাছে রেখে দিয়েছেন? এই কারণে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীরা কবরে গেছে, যত নবীর উম্মতরা কবরে গেছে, ও নবী এই উম্মতের বেলায় কবরে প্রশ্ন ছিল না, সওয়াল জবাব ছিল না। দুনিয়াতে তাদের সওয়াল জবাব হয়ে যাইত, কোনটা নে কার, কোনটা বদকার, কোনটা ইমানদার, কোনটা বেঈমানদার। নবী গো, কবরে যে তিনটা প্রশ্ন গো, আপনার খাতিরে আপনার উম্মতের জন্য রাখছি। দুনিয়া বেজ্জতি করব না, শরম দিব না। কবরে আসলে গো তিনটা প্রশ্নের জবাব দিতে হবে, এর মাধ্যমে ফয়সালা হয়ে যাবে। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। ও নবী, আদম নবী যখন কবরে গেছে কেউ তার পাশে কবরে যায় নাই। আদমের উম্মতরা যখন কবরে গেছে আদমকে সামনে রাইখা বলা হবে না ওমান নবিয়ুকা বা হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন কোন প্রশ্নের জবাব ছিল না, হয় নাই। ইব্রাহিম নবী কবরে একা একা, উম্মত একা একা কবরে। কোন নবীর উম্মতের কবরে কোন নবীকে পাঠাই নাই, একমাত্র নবী গো। আপনি উম্মতের জন্য পাগল দেওয়ানা, সারা জিন্দিগি শুধু উম্মত উম্মত বলে কেঁদে গেছেন, উম্মত উম্মত বলে কষ্ট করে গেছেন। ও নবী, এই জন্য দুনিয়ায় উম্মত, কবরে ওই উম্মতরা যখন কবরে যাবে আপনি নবীকে উম্মতের পাশে রাইখা দিছি। আল্লাহু আকবার। নবীকে যখন প্রশ্ন করবে তোমার নবীকে, ইমানদাররা বলে দিবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। নবীকে দেখায় বলা হবে ওনার ব্যাপারে তুমি কি বলতে। মা কুনতা, এটা মাজিদ সিগা, দুনিয়াতে কি বলতে ওনার ব্যাপারে, তোমার ধারণা কি ছিল এই নবীর ব্যাপারে। এটা বুখারীর হাদিস। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, তোমার কবরে যিনি আছেন ওনার ব্যাপারে তোমার কি ধারণা, তুমি কি বলতে। তখন যারা বলতো নবী মাটির মানুষ, নবী আমাদের মতন মানুষ, দোষে গুণে মানুষ, এদের কি জবাব দিবে?
আর ইমানদার মুমিনেরা তখন বলে দিবে, আহা, উনি আমার আকা, উনি আমার মাওলা, যাকে না দেখে জীবন দুরূদ শরীফ পড়েছি, যার প্রেমে পাগল ছিলাম, যার প্রেমে দেওয়ানা ছিলাম, যার মোহাব্বতে গভীর রাত্র পর্যন্ত মাহফিলে বসেছিলাম, আরে উনি আমার জান, উনি আমার জীবন, যেই নবীর জন্য আমি সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, উনি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। ইমানদাররা নবী চিনতে দেরি হবে? বলেন, ইমানদাররা নবী চিনতে দেরি হবে না? আমরা কি সেই নবীর পক্ষে না বিপক্ষে? নবী নবী করে, বলেন, নবী নবী করে আমারি অন্তরে, বাদলাম কিটি বাসা, বাদলাম কিটি বাসা, সেই নবীকে দেখব মোরা, এই তো মনের আশা। নবী দেখতে চাই কিনা? তাহলে আমার নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? বলে না বাবা, আছে না নাই? একটা হাদিস আমি আপনাদেরকে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কেমন নবীর উম্মত হইছি। যেরকম আমার হাবা একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। عن ابن عباس رضي الله تعالى عنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا منهم سمعهم يتذكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليل الله، وقال آخر موسى كلمه تكليما، وقال آخر آدم اصطفى الله، وقال آخر عيسى روح الله. فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم قال قد سمعت كلامكم وعذابكم، إن إبراهيم خليل الله وهو كذلك، وموسى نبي الله وهو كذلك، وعيسى روح الله وهو كذلك، وآدم اصطفى الله وهو كذلك. ألا وأنا حبيب الله ولا فخرا، وأنا أول شافع وأول مشفع إلى يوم القيامة ولا فخرا، وأنا أول حامل لواء الحمد يوم القيامة تحت آدم فمن دونه ولا فخرا ولا فخرا، وأنا أول من يحرك حلق الجنة فيفتح الله لي فيدخلنيها، ومعي الفقراء المؤمنين على الله عز وجل ولا فخرا، وأنا أكرم الأولين والآخرين على الله عز وجل ولا فخرا، أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي. উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা দিতেছেন, সাহাবীদের মধ্যে থেকে কিছু সাহাবীরা আলোচনা করতেছেন, কিছু সাহাবীরা একসাথে হয়ে আলোচনা করতেছেন। তৎকালীন সময়ে কিছু ইমানদারেরা তারা নিজেরা নিজেরা বলতেছে, আল্লাহ মুসা নবীরে কালিমুল্লাহ বলছে, উপাধি দিছে, দিছে কিনা? ঈসা নবীরে আল্লাহ রুহুল্লাহ বলছে, আদম নবী আল্লাহ সফিউল্লাহ বলছে, আর ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলছে। আমাদের নবীর উপাধি কি? আমাদের নবীর আল্লাহ কি দিল? এই নিয়ে সাহাবীদের মধ্যে একজন সাহাবীর আলোচনা করতেছেন এক মজলিসের মধ্যে বৈশা। এমনি টাইমে ফখরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন, এসে বলতেছেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমি নবী কিন্তু তোমাদের কথাগুলো শুনছি, তোমরা কি আলোচনা করেছ জবাবটা নিয়ে নাও, জবাবটা নিয়ে নাও। ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আল্লাহ ইব্রাহিম নবীর খলিলুল্লাহ বলছে, কথাটা ঠিক। ঈসা নবীর রুহুল্লাহ বলছে, কথাটা ঠিক। মুসা নবীর কালিমুল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। আদম নবীর সফিউল্লাহ বলছে, এই কথাটাও ঠিক। যাইনা নাও, যাইনা নাও, ওয়ালা হাবিবুল্লাহ, আল্লাহ আমি নবীরে হাবিবুল্লাহ বানাইছে। এ সাহাবীরা, কাকে নিয়ে সমালোচনা করো, কাকে নিয়ে আলোচনা করো জানোনি? আল্লাহ ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানাইছে, এটা আমার অহংকারের তাকাব্বুরের কিছু নাই। সাহাবীরা রে, যাইনা নাও, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, সফিউল্লাহ কারে কয়, আর হাবিবুল্লাহ কারে কয়? কালিমুল্লাহ আল্লাহ চায়, রুহুল্লাহ আল্লাহ চায়, আর সফিউল্লাহ আল্লাহ চায়, আর খলিলুল্লাহ আল্লাহ চায়, আর হাবিবুল্লাহ যিনি, আল্লাহ যাকে চায়।
কালিমুল্লাহ দরখাস্ত লেখছে। কোন নবী? কোন নবী? কালিমুল্লাহ। জোরে কোন? মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ দরখাস্ত লেখছে, রব্বি আরনি, আল্লাহ দেখা দেন, দেখা দেন আল্লাহ। প্রত্যেক দিন তুর পর্বতে নিয়ে কথা কন, এত চমৎকার শব্দ, এত চমৎকার আওয়াজ, সাউন্ড সিস্টেম শুনতে পাই। আল্লাহ গো, কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর, দেখা দেন, দেখা দেন। না দেখলে মজা লাগে না, ভালো লাগে না। আল্লাহ দেখা দেন। এই জন্য বেলঘরের মধ্যে সমাজে একটা প্রবাদ আছে, যাকে জীবনে দেখি নাই সে বড় সুন্দরী, যার পাক জীবনে খাই নাই সে বড় রান্ধুনি। কথা কোন ঠিক কিনা? মুসা কয় আল্লাহ দেখা দেন, দরখাস্ত লেখছে, আল্লাহ দেখা দেন, দেখা দেন। রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ থেকে জবাব আসে, চিঠির জবাব, লান তারানি, দেখতে পারবে না। যেরকম না সুবহান। আর হাবিবুল্লাহ যিনি উম্মে হানির ঘরে আরামের বিছানা ঘুমায়, আমি আল্লাহ জিব্রাইল ফাটাইয়া দিছি, আমি আল্লাহ বোরাক ফাটাইছি, জান্নাত থেকে পোশাক ফাটাইছি, আরশ আজিম পর্যন্ত সাজাইছি, ফেরেশতা ফাটাইয়া দিছি, আরশ আজিমের দুলা বানাইয়া মক্কার জমিন থেকে আরশ আজিমে আইনা আমার বাড়িতে আইনা আমি আল্লাহ নিজে দেখা দিছি। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা রে, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? আল্লাহ ওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমারে হাবিবুল্লাহ দিছে। আর যাই না না, ওয়ানা আউয়ালু, ওয়ানা আউয়ালুন হামিলুল লিওয়াহিল হামদ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে লিওয়াহিল হামদের পতাকা, প্রশংসিত পতাকাটা আমি নবীর হাতের মধ্যে থাকবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা আমি নবীর পতাকার নিচে আশ্রয় নিবে, এই ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না। যেই নবীরা আমার পতাকার নিচে আশ্রয় নিবে আমি হইলাম সেই হাবিবুল্লাহ। সাহাবীরা কাকে নিয়ে কথা বলতেছো? আরো যাই না নাও, ওয়ানা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে আমি নবী, সেই নবী আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা কাকে নিয়ে কথা বলতেছো? আরো যাই না নাও, ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাত ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন। ও সাহাবীরা, জান্নাতে আমি নবী জান্নাতের গেট ওপেন করব, খুলবো। আদম নবী জান্নাতের গেটে যায় দাঁড়ায় থাকবে, মুসা নবী যায় দাঁড়ায় থাকবে, ঈসা নবী যায় দাঁড়ায় থাকবে। আওয়াজ দিবে, কে কে হে? বলে মালিক। ফেরেশতা বলবে রেদওয়ান। ফেরেশতা বলবে কে গো? আমি আদম, আমি ইব্রাহিম, আমি সফিউল্লাহ, আমি খলিলুল্লাহ, আমি নূহুল্লাহ, আমি সাবিউল্লাহ। জান্নাতের গেট খুলে দাও, আল্লাহ অর্ডার দিছে চলে যাব। রেদওয়ান ফেরেশতা বলবে আদম নবী গো, ওয়াইটিং রুম আছে গো, একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন। যারা টিকিট কাটাইয়া বিদেশে যায় এয়ারপোর্টে ঢোকার পরে একটু অবজারভেশনে থাকে, ওয়াইটিং রুম আছে না নাই? রেদওয়ান ফেরেশতা বলবে ও আদম, ওয়াইটিং রুমে একটু অপেক্ষা করেন। বলে কেন? বলে না পারমিশন নাই, পারমিশন নাই। খলিলুল্লাহ গো অপেক্ষা করেন, কালিমুল্লাহ গো অপেক্ষা করেন, পারমিশন নাই। বলে কেন নাই? বলে আল্লাহ আমারে জানাইয়া দিছে রেদওয়ান রে, যেই পর্যন্ত আমার নবী না গিয়ে জান্নাতের গেট ওপেন না করবে কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে রহমতে আলম নবী। আগে জানাবেন না, সাহাবারা আতর লাগায় ওই নবীজির। আর আমার নবীজির আতর সাহাবীরা লাগাইছে, এটা নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ ফুলকে আমরা ভালোবাসি, ভালোবাসি না? ও
গোলাপ ফুল কোথা থেকে সৃষ্টি হলো? আমার নবীর গাম মুবারক থেকে। যেরকম না সুবহানাল্লাহ। সাহাবারা আতর লাগায় ওই নবীজির গাম, ঠিক কিনা ভাইজানে? জানো মানব শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আর রহস্য বাণী সুন্দর কাহিনী, আর রহস্য বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবারা আতর লাগায়। কোন নবীরা যাবে না? আমার নবী সর্বপ্রথম জান্নাতের গেট খুলবো। সবচাইতে খুশির বিষয় এই বেলগড়ের বাইরা, হাজীগঞ্জের বাইরা, খুশির বিষয় আমার নবী জানাইয়া দিলে আমি যখন জান্নাতের গেট ওপেন করব, খুলবো, ওয়া মা'আল ফুকারাউল মুমিনিনা, আমার গরিব উম্মতেরা আমি নবীর সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। সাহাবীরা কার ব্যাপারে তোমরা কথা বলো? জেনে নাও, জেনে নাও। ওয়ানা আউয়ালুল আকরামিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক সৃষ্টি জগতে যাকে বেশি সম্মান দিয়েছে, যার সম্মান শুরুতে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর পরে সৃষ্টি জগতে যাকে আল্লাহ বেশি সম্মানিত বানাইছে, সে হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেলগয়ের বাইরা বলেন, আমার নবীর শান কম না বেশি? ওই নবীর পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? হাত উঠায় দেখাই। আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর একটু সামনে যাই, যাই, কষ্ট হইতেছে? আর অল্প একটু, বেশি না বাবা। আমার ওয়াদ অনুযায়ী কিন্তু সময় কিন্তু হয়ে গেছে, এই জন্য আপনাদের অনুমতি নিচ্ছি। এখন কিন্তু আপনার 18 তারিখ শেষ হয়ে এখন কিন্তু 19 তারিখ হয়ে গেছে। কয় তারিখ? আপনার ঘড়ির দিকে তাকায় দেখেন 19 তারিখ। তো আমি বলছি 18 তারিখে শেষ করে দিব, যার কারণে আমি এখন আপনাদের থেকে অনুমতি নিচ্ছি আর একটু সামনে যাওয়া যায় কি না। 12 তারিখ হলে কয় তারিখও? 12টার পরে কয় তারিখ হয়েছে? 19 তারিখ। 2 দিন ব্যাপী মাহফিল দিয়ে লাইছে। দেখছেন আমার ভাই কত হিকমত। আল্লাহু আকবার, মারহাবা কন্যা। এই যে কইছে রাত 3টা পর্যন্ত চলবো, এটা কেমনে কইছে? এমনি এমনি কয় না, এটা হাদিসের লগে মিল আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আমার ওয়াজটা কাটতে দিলাম, হে বেটার ওয়াজটা আমি করবো। এই যে কইছে রাত 3টা পর্যন্ত চলবো, এটা প্রেমের কারণে কইছে না? কথা কন্যা, মোহাব্বতের কারণে কইছে না? আর এই মোহাব্বতটা হাদিসে আছে। সাহাবীরা নবীর কাছে বলছে, ও নবী, আমরা কি বেশি ভাগ্যবান না শেরজা বানায় এমন কিছু উম্মত বাইরে আসবে, এরা বেশি ভাগ্যবান? সুবহানাল্লাহ। সাহাবীরা, নবী গো, আমরা তো আপনার সঙ্গে একসাথে খাবার খাই। সুবহানাল্লাহ। কারা কারা? সাহাবীরা। নবী গো, আমরা তো আপনার সঙ্গে একসাথে বসে খাবার খাই, আপনার পিছনে নামাজ আদায় করি, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাই। ও নবী, সকাল বিকাল আপনার নূরানি চেহারার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ। নবী গো, আখরি জামানায় এমন কিছু উম্মত বাইরা আসবে বেলগড়ের জমিনে, এরা তো আপনার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না, আপনার সাথে বসে খাবার খাওয়ার সুযোগ এরা পাবে না, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ এরা পাবে না, সরাসরি আপনি নবীর চেহারা মুবারক এরা দেখবে না। নবী গো, তাহলে কি আমাদের জন্য আমরা বেশি খুশি
আমাদের জন্য শুভ সংবাদ কি বেশি না এদের জন্য বেশি? আমার নবী এই বেলগরবাসীদের দিকে তাকায়া বলে দিলেন, সাহাবীরা, ও সাহাবীরা, জেনে নাও, তোমরা তো আমার পিছনে নামাজ পড়ো, আমাকে দেখো, আমার সঙ্গে খাবার খাও। সাহাবীরা রে, তোমাদের জন্য যদি একবার শুভ সংবাদ হয়, আমার আখিরি উম্মতের জন্য আমি নবীর শুভ সংবাদ হলো 10 বার। কয়বার? সাহাবীরা কয়, নবী কেমনে? এরা তো নামাজও পড়লো না, দেখলেও না, যুদ্ধের ময়দানে গেল না, খাবারও খাইলো না, কেমনে শুভ সংবাদ 10 বার হয়? নবী কয়, সাহাবীরা রে, দেখে দেখে ঈমান আনা, না দেখে ঈমান আনা কিন্তু এক প্রকার না। তোমরা তো দেখে ঈমান আনছো, যুদ্ধের ময়দানে আমার নেতৃত্বে যাও, আমার সঙ্গে খাবার খাও, আবার আখিরে এমন কিছু উম্মত হবে আমাকে না দেখে ঈমান আনবে, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিবে, নবীর প্রেমে পাগল হইয়া যাবে, দেওয়ানা হইয়া যাবে, জান্নাতের বাগান সাজাইয়া দিবে। আর তারা বলবে, আমার নবী হাদিস জানাইয়া গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন আশাদ্দি উম্মতি ইলাইয়া হুব্বান নাস ইয়াকুনুনা বাদি ওয়াদহাদুহুম লাউরানি বিআহলিহি ওয়া মালিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার এমন কিছু উম্মত হবে রে সাহাবীরা, লাউরানি, এরা বলবে যদি আমরা নবীকে দেখতাম। এ বেলঘরের ভাইয়েরা, গভীর রজনী হয়ে যাচ্ছে রে ভাই, আমরা নবী দেখতে চাই কি চাই না? আমার নবী জানাইয়া গেলেন, লাউরানি, এমন কিছু উম্মত আমার হবে, এরা বলবে যদি আমরা নবীকে দেখতাম, বিআহলিহি ওয়া মালিহি, নবীর জন্য আমাদের জীবন, আমাদের সম্পদ কোরবান করে দিতাম। নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, শুভ সংবাদ জানাইয়া গেছেন, বেলঘরের উম্মতেরা নবী ভবিষ্যৎবাণী করে দিয়া গেছে, শেষ জামানা আমার উম্মতরা এমন হবে গো, আমারকে দেখার জন্য পাগল হইয়া যাবে, দেওয়ানা হইয়া যাবে, আর বলবে নবী নবী করে আমারই অন্তরে বাদলাম কেটি বাসা। নবীর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? নবী বলবেন, এরা আমার জন্য আফসোস করবে, আর বলবে যদি নবীকে এক নজর দেখতাম, নবীর জন্য জীবন কোরবান করে দিতাম, জান কোরবান, মাল কোরবান, সম্পদ কোরবান করে দিতাম। কথা বলেন ঠিক কি না? আজকে সেই নবীর হাদিসের দিকে তাকায়া এন্তেজামিয়া কমিটির ভাইয়েরা, যুব সমাজের ভাইয়েরা, এলাকাবাসীরা নবীর প্রেমের বাগান সাজাইয়া দিছে। কথা কোন ঠিক কি না? এরে ভাই, এই যে তোমরা কোরবানি করবে, এটা নবী জানাইয়া দিলেন। এই ভাই যে বলছে সারা রাত, তার মানে নবীর প্রেম যত শোনে তত মজা লাগে, তত ভালো লাগে। কথা কোন ঠিক কি না? এই জন্য নবী বলছে, শেষ জামানায় এমন কিছু উম্মত হবে, এরা আমাকে এমন ভালোবাসবে, মোহাব্বত করবে, আমার জন্য পাগল থাকবে, দেওয়ানা থাকবে, আমি নবীর পক্ষে জান্নাতের বাগান সাজাইয়া দিবে, আমি নবীর পক্ষে মাল খরচ করবে, আমি নবীর পক্ষে জান খরচ করবে। আয়েশা সিদ্দিকা বলছে, ও মিশরের মহিলারা, আরে তোমরা ইউসুফ নবীর দেইখা হাতের কসবা কাটছো, টের পাও না? আরে তোমরা যদি আখির নবী দেখতা, গর্দান কাইটা দিতা রে, টের পাইতা না। এই জন্য সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে একমাত্র নবীর প্রেমের জজবায়। কথা কোন ঠিক কিনা? একমাত্র নবীর প্রেমের ইশকে মহব্বতে। আজকে সেই নবীর প্রেমের মহব্বতে গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন, খুশি না বেজার? মনে রাখবেন, কোন ব্যক্তি আকর্ষণে কাউকে আনা যায় না, কাউকে লোভ দেখায় আনা যায় না, খাবার দিয়ে আনা যায় না, যতক্ষণ পর্যন্ত সে নিজের থেকে না আসবে। আজকে হয়তোবা এই গভীর রজনীতে প্যান্ডেল ভরপুর বসে আছেন, নবীর প্রেমের বাগান সাজাইয়া দিছে, আমি হয়তোবা নবীর জীবনী থেকে কিছু কথা বলার চেষ্টা করছি, এই জন্য ভালো লাগছে বলি, শেষ করে দেই। বলে না হুজুর, আরো শুনবো, আরো শুনবো। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ইমানদারের কলিজায় নবীর প্রেম আছে না নাই?
আল্লাহ কবুল করুক, আমিন। আরো যেরকম না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, রাত্র গভীর হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই নাই। অন্য দিন যদি আল্লাহ কোথায় সুযোগ করে দেন, এসার পরে মাইক নিয়ে মন উজাড় করে আপনাদেরকে বয়ান শোনাবো ইনশা আল্লাহ। আজকে আর সামনে যাব না, আর সামনে যাব না, আপনাদেরকে নিয়ে দোয়াতে চলে যাব। দোয়াতে যাওয়ার আগে এই জান্নাতের বাগান যারা সাজাইলেন, এই এন্তেসিমিয়া কমিটির ভাইরা যারা মিলাদ মাহফিল সাজাইলেন, এদেরকে স্বাগত ওয়েলকাম জানাইয়া, ধন্যবাদ জানাইয়া, আগামী এটা কয় বছর, কত বছর? 5 বছর নাকি? 5 বছর পর্যন্ত মাহফিলটা হইতেছে। বেলগড় যুব সমাজ এলাকাবাসী গো, আপনারা বলেন তো আগামী বছর মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে কর না। চাই বলতে এরম না, আরেকজনের সাজাইব আপনি চাই থাকবেন। এক মাহফিলের হুজুর নামাজ পড়তে চাই কিনা, বলে চাই। তো আরেকজনের নামাজ পড়তেছে, হেতে জানলা দিয়ে চাইরিস। তো হুজুরের সাথে তো বলছি চাই, এখন কিন্তু খুব সচেতন। মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ফুরান কাপড় দিয়ে মাটি দিও। কোন কাপড়? বেলগড় বাজারকে তোলা নতুন কাপড়ের অভাব পড়ছে নি রে। ওসিয়ত করে ফুরান কাপড় দিয়ে মাটি দিও। বলে ফয়দা কি? বা ফুরান কাপড়টা গাত থাকলে কবরে গেলে মুনকার নকির যখন জিজ্ঞাসা করবে মান রব্বু কামান দিন ও কামান নাবি উকা, তখন বলবো হ্যাঁ মুনকার নকির, দেখোস না গায়ে ফুরান কাপড়, সোয়াল জব তো আগে হয়ে গেছে। কি করবো? সোয়াল জবাব আগে হয়ে গেছে। কত বড় ফাজিল, চিন্তা করেন অবস্থা। তো নামাজও চাই, জান্নাতের বাগানও চাই, চাই কিনা বাবা? চাইতে হলে গোলবা এই বেলগড়বাসী তো দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আচরণ আছে না নাই? আছে না নাই? কিন্তু এই গভীর রজনীতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহ ইমানদারদের সঙ্গে ব্যবসা করি। কি করে? কতক্ষণ না? আচ্ছা, আমার আর আপনার ব্যবসা আর স্বয়ং আল্লাহ যদি আমাদের সঙ্গে ব্যবসা করে, কার ব্যবসা লাভবান বেশি হবে? কতক্ষণ? কার ব্যবসা? আল্লাহর ব্যবসা। আল্লাহর ব্যবসার ধরনটা কেমন জানেন? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি, মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের ধন সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে এদেরকে জান্নাত দিয়ে দিব। জোর কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যারা ব্যবসা করে, এদের ব্যবসাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, আশঙ্কাও নাই। দুনিয়ার অনেক ব্যবসায়িকেরা দেখবেন ব্যবসা করে, সাইনবোর্ড লাগায় রাখছে, বাকি সাহিয়া লজ্জা দিবেন না। আরেকজনে লেখছে, বাকি দেওয়া মানে টাকা হারিয়ে যাওয়া। আরেকজনে লেখছে, বাকিতে সম্পর্ক নষ্ট। আরেকজনে লেখছে, বাকি দেওয়া নিষেধ। এরকম ভাবে এক একজন এক একটা লেখা রাখছে, কারণ হেরা একবার দশক খাইছে। কথা কোন ঠিক কিনা? ও যে একবার নিচে 1 বছর আর দেখা করে না, এমন আছে না নাই অনেকে? দেখ, এই জন্য আগে আগে লাগাই রাখছে সাইনবোর্ড। তো যারা দুনিয়ার ব্যবসা লস হতে পারে, বাকি হতে পারে, যারা এবং আল্লাহ রসুলের সঙ্গে যারা ব্যবসা করবে, বিনিময় 2টা জিনিস দেয়া। কয়টা জিনিস? আল্লাহর সঙ্গে ব্যবসা করলে বিনিময় 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হলো জান, একটা হলো মাল। এই 2টা জিনিস দিয়ে যারা ব্যবসা করবে, আল্লাহ পাক বলেন বিনিময়ে তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দান করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। তো জান্নাতে যেতে আমরা চাই কিনা বাবা? আওয়াজটা ছোট হয়ে গেছে না, জোর করে আমরা কত নিব না, অসুবিধা নাই। জি জি আলহামদুলিল্লাহ। আওয়াজটা শুরু দিছেন কে বাবা? না দিয়ে অসুবিধা নাই। আমরা তো জান্নাতে যেতে চাই নাকি? এই মাহফিল কমিটির উদ্দেশ্য কি? এলাকাবাসীর উদ্দেশ্য কি? দান সদকা খরচ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, আমরা আল্লাহর আর রাসূলের সন্তুষ্টি চাই, জান্নাত চাই। কথা কোন ঠিক কিনা? তো জান্নাতে যেতে হলে আল্লাহ পাক বলছেন 2টা জিনিসের কথা। কয়টা কথা? জোরে কোন কয়টা? একটা হলো আনফুসাহুম তাদের জীবন, আর একটা হলো ওয়া আমওয়ালাহুম তাদের ধন সম্পদ, মাল। বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, এটা হচ্ছে জান্নাতের বাগান, আপনারা হলেন জান্নাতের ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের কি? ফুল। আপনারা হাজির হয়েছেন, গভীর রজনী পর্যন্ত আছেন, আলহামদুলিল্লাহ। এটা জান ভাবে
শারীরিকভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আমি চাই সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে প্রেমের কানেকশনটা, ব্যবসার কানেকশনটা লাগাইবার জন্য একটু মাল খরচ করতে হবে, একটু ধন দৌলত খরচ করতে হবে, একটু আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে। রাজি আছি না নাই? বলেন না আসি না নাই? আল্লাহ কবুল করক, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। খালেস নিয়তে একবারে সহি শুদ্ধভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে ব্যবসাটা করে দেখেন না, দুনিয়া কতটুকু লাভবান হবেন, আখিরাতে কতটুকু মুক্তি পাবেন। এই দুনিয়ার নিয়ম হচ্ছে কারো কাছে হাওলাতুল্লাহ টাকা গেলে দেয় না, কয় নাই। কি কয়? কি কয়? হুরমিয়া নাই। কষ্টের জীবন কাটাতে মাসি, তুমি দেখছো নি দেশের পরিস্থিতি যে অবস্থা। আজ যদি রাত্রে গভীরে যাইতে পারে, ভাই দেন না, বিপদে পড়ছি, 1 লাখ আমদানি হলে 5,000 টাকা দিয়ে দিলাম মাসে, বলবে তোর নেস না কত নিবি, নেই অসুবিধা নেই। কথা কন্যা আসেনি, ও এজরে কন্যা আসেনি। হাওলা চাইলে করজে হাসানা চাইলে নাই। যদি কোন কিছু উপরি সুপুরি দিয়ে দিব, উপরি সুপুরি বুঝেননি, সুদূর উপরেটাও লাখে কত আপনাকে এলাকায় কেউ নাই। এলাকায় আমাদের কচুয়াতে আছে, আপনাদের হাজীগঞ্জে যদিও মুক্ত আছে, মাফ আছে, লাখে 3,000, 4,000, 5,000, উঠতে উঠতে 10,000 উঠে। ইমার্জেন্সি যারা, ইমার্জেন্সি রুগী আনছে না, কিছু ইমার্জেন্সি রুগী, আরে কারে খাওয়াবেন, কারে দিয়া গেলেন, কি লেগে এগুলো করতেছেন? আজকে সাদ্দাত কই, নমরুদ কই, ফেরাউন কই, কারুন কই, আবু জাহেল কই, যারা এই দুনিয়া এত সাজাইছে, শাসন করছে, আজকে তারা কই? আপনি কোথায় থাকবেন? কে আপনার কবর জিয়ারত করবে? কে আপনার জন্য দোয়া করবে? কে আপনার নাম নিবে? কার জন্য করতেছেন এগুলা? বাবা একটু পরিবর্তন হন, একটু পরিবর্তন হন। আপনার তো দরকার নাই, আল্লাহ যতটুকু দিচ্ছে ততটুকু সন্তুষ্ট থাকি। আমার তো দরকার নাই 2-4টা 5টা বাড়ি করতে হবে, গাড়ি জোড়াইতে হবে, সব আমার হতে হবে, আমার আমার। কিন্তু এই আমার সব কিছু একদিন আমার বলবে না। কথা কোন ঠিক কিনা? আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে চলে যাবে, সব আমার বিরুদ্ধে চলে যাবে। তাহলে কেন মানুষকে ধোঁকাবাজি দিয়া, ঠকাইয়া, সুদ ঘুষ, হেমনে হেমনে অমনে, সামনে খায় না ঘুরাইয়া খায়? কথা কোন আছে না নাই? সামনাসামনি খায় না, ওই ঘুরাইয়া খায়। এখন তো শুধু কয় না, এখন ইন্টারেস্ট। কি কয়? ইন্টারেস্ট, মুনাফা, ইন্টারেস্ট। বাবা এই পথ থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর রাস্তায় ফিরে আসেন। ব্যবসার কানেকশনটা দুনিয়ার মানুষের লগে করে দেখছেন, লস হয়, টাকা দেয় না, ধোঁকাবাজি করে, প্রতারণা করে। খালেস নিয়তে যারা যারা তৌফিক অনুযায়ী একটু আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে লাগাইয়া দেখেন না, দুনিয়া কতটুকু লাভবান হবেন, পরকালে কতটুকু মুক্তি পাবেন। বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? সেই দিকে তাকায়া 10,000 টাকা এই জান্নাতের বাগানে দিবেন। এই মাহফিল কিন্তু মসজিদের উদ্দেশ্যে নাকি? হ্যাঁ, মানে মসজিদের সাথে মাহফিলের সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? তো এই মাহফিলের আয় ব্যয় চলে যায় কোথায়? মসজিদের উন্নয়নের জন্য। মসজিদে বালি লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, মসজিদ উন্নয়নের অনেক কাজ রয়েছে। আল্লাহর ঘর এমনি পরে আসেও, দুনিয়াবি আমাদের গজ যদি হইতো 1 মাসের মধ্যে রাতারাতি কমপ্লিট। কথা কোন ঠিক কিনা? হাজীগঞ্জ বাজারের সবচেয়ে দামি টাইলসটা লাগাইতাম আমরা যদি নিজের ঘর হইতো। আল্লাহর ঘর, এত বড় সমাজ, এতগুলা মানুষ, এরপরে পড়ে আছে। কেন পড়ে আছে? এটা একটা হাকিকত আছে। আল্লাহ কয় তোদের দুনিয়ার ঘর করছো তাড়াতাড়ি, রাতারাতি। কিভাবে আনসত না আনসত এটা আমি আল্লাহ ভালোভাবে জানি, তবে আমার ঘরটা করতে হলে এত তাড়াতাড়ি না। আর সবার ভাগ্যে জুটে না, সবার দান সদকা কবুল হয় না। এই জন্য মসজিদ মাদ্রাসা দেখবেন এটি ধীরে স্থির ভাবে হয়, আস্তে আস্তে হয়। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ঘরের দিকে তাকায়া এই মাহফিলটা উপলক্ষে 10,000 টাকা দিবেন। এমন কোন বাবা আছেন, বন্ধু আছেন, ভাই আছেন, আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যারা ব্যবসা করবে তারা যেন লাভবান হয়, আল্লাহ পাক যেন কবুল করে। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। এমন কোন ভাই আছেন, বন্ধু আছেন, বাবা আছেন, একটু বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিলাম, আমার ছেলেরা বিদেশে আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত টাকা তো কতভাবে চলে গেছে। একটু খালেস নিয়ত করে দেখেন, ব্যবসাতে আল্লাহ বরকত দিতে পারে। দ্বিতীয় অপশন আপনাদের কাছে রাখছি, সেটা হলো এই জান্নাতের বাগানটা সাজাইছে। উপরে সানসে কটা সান্নি আছে? কইতে পারে না, কটা আছে? 2টা। এই পাশে আছে একটা, এই পাশে দিছে একটা, পিছনে দিছে একটা। 1 2 3 4 5, 5টা কাপড় দিয়া একটা বেহেস্তের বাগান সাজাইয়া দিছে। পরিবেশটা কি সুন্দর হয়েছে না? কথা কয় না সুন্দর হয়েছে নি?
তো এমন একটা লোক আসেননি বা দুইজন বন্ধু আসেননি যে হুজুর আগামী বছর এই জান্নাতের বাগানটা ইনশাল্লাহ আমরা দুই বন্ধু মিলে বা আমি একলা এই কাপড় দিয়া ডেকোরেশন তো অন্তর কাপড় আইন না কোনো রকমে এই জান্নাতের বাগানটা ইনশাল্লাহ আমি সাজাইয়া দিব, এমন একটা ভাই কে আছেন মহব্বতের ভাই? আল্লাহ পাক আপনার বংশের কবরটাকে সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান সাজাইয়া দিবে, আপনার জীবনটা আল্লাহ পাক আলোকিত করে দিবেন। এমন কোন ভাই আছেন নগদে হোক বাকি হোক 10,000 টাকা চাইছি আর এই জান্নাতের বাগানটা চাইছি, কোন ভাই আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি জান্নাতের বাগানটা দিয়ে দিব? এমন কোন মার ছেলে আছেন, এমন কোন নবীর প্রেমিক আছেন, নবী যে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে যে আখিরি জাবান আমার এমন কিছু উম্মত হবে, আমার জন্য জান খরচ করবে, মাল খরচ করবে, আমি রসুলের ডাকে তারা সাড়া দিবে, আমার জন্য তাদের অন্তরে প্রেম থাকবে, মহব্বত থাকবে, সেই জান্নাতের বাগানে এমন কোন ভাই আছেন, কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি জান্নাতের বাগানটা ইনশাল্লাহ দিয়ে দিব? অথবা দুইজন বন্ধু মিলে বলতে পারেন, অথবা যে হুজুর আমরা কয়েকজন বন্ধু আছে, আমাদের একটা সংগঠন আছে, আমরা ইনশাল্লাহ জান্নাতের বাগানটা সাজাই দিব। এমন কোন কে আছেন একটু মেহরবানি করে বলেন, আল্লাহ পাক কাকে কবুল করে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ তো আমার থেকে শুনছেন, আমি দিছি, এখন আপনারা আমাকে একটু দিবেন, সহযোগিতা করবেন। আচ্ছা, আপনার মনে সাক্ষী দেয়নি দেওয়ার মতন লোক আছে না? এটাও নাই। এই এলাকার দেওয়ার মতন লোক আসেনিও, কত কয় না, চুপচাপ হয়ে গেলেন কেমনে? এই এলাকা দেওয়ার মতো লোক আসেনিও, তো থাকলে বিসমিল্লাহ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কার অন্তরে দয়া দিছে, কার অন্তরে মায়া দিছে, কার অন্তরে আল্লাহ মোহাব্বত দিছে, এমন কোন ভাই আছেন? কোন দুইটা বন্ধু নাই? আহারে বন্ধু রে, কত টাকা উড়াইয়া দিলা, এই 4-5 টাকা ফুট দিয়ে একটা জান্নাতের বাগান সাজাইয়া দিবা, এমন একটা বন্ধু নাই? আল্লাহু আকবার। খাস করে দোয়া কর্ম, আমি অদম মানুষ, আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। খালেস নিয়ে তো একটু ব্যবসা করে দেখেন না, লাভবান হবেন ইনশাআল্লাহ, দুনিয়াও লাভবান হবেন, আখিরাতে মুক্তির ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাই কেউ? আল্লাহ, হুজুর বেশি চাইছি কেন? আরে আল্লাহু আকবার। কেউ একটা মার সন্তান নাই? বিসমিল্লাহ করে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দিলাম মসজিদের কাজের জন্য, উন্নয়নের জন্য। আরে মসজিদ আমাদের দিকে তাকায় রয়েছে, কত টাকা কত বন্ধু বান্ধবের খাবাইলাম, কত মানুষের খাবাইলাম, কেউ আমার জন্য সুপারিশ করবে না। আল্লাহর ঘরে যদি দিয়ে দিতে পারি, এই ঘর মসজিদ ময়দান মাহশারে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কথা বলেন না বাবা, আছে না নাই? তো একটা ভাই, একটা যুবক বন্ধু নাই এলাকায়, আলেম হিসাবে একটা ইজ্জত রাখার মতন কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দিব, অথবা জান্নাতের বাগানটা সাজাইয়া দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক কবুল করে নাও। দুরূদ শরীফ পড়ি, দেখি আল্লাহ পাককে দয়া করে কিনা, মায়া করে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ, তুমি কাউকে দন দিয়ে পরীক্ষা করো, কাউকে না দিয়ে পরীক্ষা করো, কারো ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করো, কারো ছেলে মেয়ে না দিয়ে পরীক্ষা করো। আল্লাহ, তুমি নদীর কুল ভাঙে কুল দরিয়া বানাও, ওই কুল ভাঙে কুল দরিয়া বানাও। এমন কোন মার সন্তান আছে গো, বেল ঘরের জমিনে জান্নাতের বাগানটা দিবে, 10,000 টাকা কোরবান করে দিবে। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করে নাও। আল্লাহ, কি ও রেট কি বেশি বাইরে গেছেনি? কমাই দিতে বলেন না হুজুর, হুজুর কমাই দেন। মাইকের খরচ
আর জেনারেটরের খরচটা দিয়ে দিও, বাতি জ্বলতেছে জান্নাতের বাগানে, যে বাতি জ্বলতেছে জেনারেটরের খরচটা সহ, ঠিক আছে নি? মাশাআল্লাহ। এই বেলগড়ের যুবক না? বেলগড়ের যুব সমাজ সবাই মিলে দেখছেন, এটি তো যুবক, এটি তো বন্ধু, এটি তো কাজে লাগবে মিয়া। বেলগড়ের যুব সমাজের ভাইয়েরা মাইক আর জেনারেটরের খরচ দিয়ে দিব, সবাই জোরে জোরে কই মারহাবা, নারায়ে তাকবীর। এই আওয়াজে কি কাজ হবে নিও? আটে মোহাব্বতে কন্যা নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, বেলগড় যুব সমাজ। আল্লাহ গভীর রজনীতে গো আল্লাহ তোমার রহমতের ভান্ডার খুলে দিয়েছো তুমি। আল্লাহ বেলগড়ের যুবকেরা আগামী বছরে জান্নাতের বাগানটাতে মাইক এবং লাইটের খরচটা দিয়ে দিব, সবাই জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছাইয়া দিও, আব্বা মা কলিজা ঠান্ডা করে দিও, বংশের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ এই যুব সমাজের প্রত্যেকটা বাইরে ইমাম হোসাইনি প্রেমিক বানাইয়া দাও, খাঁটি আশিক রাসূল বানাইয়া দাও, সমাজের খেদমত করার তৌফিক দিয়া দিও। যুব সমাজের বাইরে রে হিলফুল ফুজুল সংগঠন করে সমাজের উপকার করবে, ভালো কাজ করবে, এগিয়ে আসবে, কারণ তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা এই সমাজের নেতৃত্ব দিতে হবে। মুরব্বীদের তো এখন বয়স শেষ হয়ে গেছে, ঠিক কিনা? মালিক গভীর রজনীতে দোয়া করি গো, আমার এই যুবক সমাজের ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা লেখাপড়া করে কুওয়াতে হাফেজা দিও, যারা চাকরি করে প্রমোশন দিও, যারা বিদেশে আছে হায়াতের রিজিকে বাড়াইয়া দিও, জোরে কন্যা আমিন। জান্নাতের বাগান, মাইক ফাইলাম, লাইট ফাইলাম, এবার কোন সামিয়ানা সারা, ফ্যান্ডেল সারা বাতি জ্বলবো কোন জায়গায়, মাইক চালাইব কোন জায়গায়, খালি মাঠে কি বাতি জ্বলবে নিও? কথা কয় না, কথা কয় না, জ্বলবো নি খালি মাঠে বাতি? তো এরকম আবার দুইজন বন্ধু নাই বা একজন ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি এই সামিয়ানা দিয়া এই প্যান্ডেলটা সাজাই দিব ইনশাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নাম খাও না বা, আল্লাহু আকবার। আহা, সুমন পাটোয়ারি, কলিজায় নবীর প্রেমের আগুন লাগছে রে, ঠিক কিনা? সুমন পাটোয়ারি আশিক রাসূল ভাই আগামী বছর গো জান্নাতের বাগান সাজাইয়া দিব, সবাই জবান খুলে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মাবুদ ও মাবুদ আলেম হিসাবে ইজ্জত রাখছে আল্লাহ। একজন নাইব রাসূলকে ইজ্জত দিলে তুমি খুশি হও, তোমার নবী খুশি হয়। আল্লাহ আমি মন থেকে সুমন ভাইয়ের জন্য দোয়া করে যাই, জান্নাতের বাগান দিবে গো আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, আব্বা মা কলিজা ঠান্ডা করে দিও, বংশের কবরটাকে জান্নাতের এইভাবে বাগান বানাইয়া দিও আল্লাহ, তার জীবন আলোকিত করে দিও, বিপদ আপদ থেকে হেফাজত দান করে দিও, দুনিয়া লাভবান বানাইয়া দিও। ও মালিক তুমি না বলছো যারা তোমার সঙ্গে ব্যবসা করবে তাদেরকে তুমি লাভবান বানাইয়া দিবা আল্লাহ। যুব ভাইদেরকে আর সুমন ভাইরে কবুল করে নাও, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আরেকজন ভাই আসেননি, আগামী বছরে পোস্টার খরচটা দিয়ে দিবেন। কোন ভাই আছেন আগামী বছরে পোস্টারের খরচটা দিয়ে দিবেন? এমন একজন ভাই কে আছেন গো, মন থেকে দোয়া করে যাই, হুজুর আবদার থাকবে যেই ভাই পোস্টার দিব নিচে দিয়া সুজন তার নামটা দিয়ে দিবেন, তখন কি হবে? তার নামটা আলেম ওলামাদের নামের সঙ্গে থাকবে, এটাতে নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, ফাক পাঞ্জাতের নাম আছে, গাউসিয়া নাম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম আছে, আলেমদের নাম আছে। এই নামের বরকতে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে পার করে দিব, ঠিক কিনা? এমন একজন ভাই আসেননি, আগামী বছরে পোস্টারের খরচটা দিয়ে দিবে রে ভাই। মোহাম্মদ মঞ্জুর আলম পোস্টার খরচ দিবে।
আহা, এই পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, হ্যান্ডবিল, পোস্টার, ডিজিটাল ব্যানার, মঞ্জুর আলম ভাই, আর নামে যেরকম কামেও তো এরকম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেরকম মঞ্জুর করে, নামেও মঞ্জুর, কাজেও যেরকম না, নামেও মঞ্জুর, কাজেও মঞ্জুর। মঞ্জুর আলম ভাই আগামী বছর পোস্টারের খরচ, হ্যান্ডবিলের খরচ, ব্যানারের খরচ দিয়া দিব। জবান খুলে বলি মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আব্বা মা কলিজা ঠান্ডা করে দাও। বংশের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ গো, আলেম ওলামাদের নামের খাতিরে আল্লাহ, প্রিয় নবীর উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়, গাউসুল আজমের উসিলায় আমার ভাইকে কবুল করে নিও। দুনিয়ায় শান্তি দিও, আখিরাতে মুক্তি দিও। জোরে কোন আমিন। আর কি আছে জান্নাতের বাগান? হিতার হলা মেহেদি, রাগ মেহেদির কাছে ফরজ আইস বেড়া। হিতার হলা মেহেদি 10,000 টাকা চাইছিলাম, মনে রাখি এটা, 10,000 টাকা চাইছিলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কে আছো গো? নাই কেউ? এই বছর কি তা গরু না খাসি যাওয়া করছেন? বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। আরে কয় কেজি আছে দিকে যাই না নাকি? আল্লাহু আকবার। জোরে কর না মারহাবা। জোর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও। সকলে বলি আমিন। একটা ফেমের টান দিমো, রাজি আছেন নিও? এরপরে শেষ, রাজি আছেন নি? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে। ওই মদিনায় এই পাগলকে জাদু করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার, জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা বলে কান্দি শুধু। মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনায় এই পাগলকে দেওয়ানা বানাইছে। ওই মদিনায় এই পাগলকে দেওয়ানা বানাইছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে। আমার পাগল মন। ওগো দয়াল নবী তুমি আমার জানের জান। তোমার দেখার লাগি আমার মন হলো আনছান। ওগো মায়ের নবী তুমি আমার জানের জান। তোমার দেখার লাগি আমার মন হলো আনছান। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে। ওই মদিনায় এই পাগলকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। ওই মদিনায় এই পাগলকে দেওয়ানা বানাইছে। ওই মদিনা এই পাগলকে দেওয়ানা বানাইছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। মদিনাতে আছেন আমার জানের জান। ঠিক কিনা? ও গো মদিনা আমায় ডাকো না। ও গো মদিনা আমায় ডাকো না। তোমার দেখার লাগি আমার মন হলো আনছান।
মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ওই মদিনা যেতে রাজি আছি না নাই? আসুন সবাই ইয়া নবী সালাম। কাতা ধরে দাঁড়া, কাতা বলতে কাতা